মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী সাহেব শায়েস্তাগঞ্জ এই মুহূর্তে আপনাদের সামনে মহামূল্যবান নসিহত পেশ করবেন এখানকার আরো সৃষ্টিকারী বক্তা, বাতিলের আতঙ্ককারী বক্তা, সমতকণ্ঠের অধিকারী হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী সাহেব শায়েস্তাগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? ঠান্ডা কম না বেশি? কম না? কম কম। আকাশও পরিষ্কার, কুয়াশাও কম, ঠান্ডাও কম। এই জন্য আমরা বসে পড়ি। অনেক ঠান্ডার মধ্যে মানুষ বসে থাকে, পড়ে না? আজকে মরে গেলে কাল কি কবরে রাখবে? লেপ তুষক দিবে নাকি? দিছে? বলে সব মানুষ জীবনে কম্বল লেপ ছাড়া ঘুমাইতে পারে নাই, কেমনে ঘুমাবে মাটিতে? একটু তুষক বিছিয়ে দিছে, দিছে? দেয় নাই। এই জন্য বসে পড়ি আমরা। বেহেশতের বাগান লাভ হবেই মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ জীবনে যার দিল বাইজান, নবীর জন্য কাঁদিনা। রোজা হাশরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা মাইক নাই কই গেছে? ওয়ালা আলি সাউন্ড উঠাই দেন, একটু করে দিও। মক্কা থেকে ওঠে রবি মদিনাতে ডুবি যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। পাহাড়ের গুহায় নবী কান্দেন যারে যার, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। হযরত আল্লামা মহিউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহ পবিত্র ইসলে সোয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা সৈয়দ আব্দুল কাদির বেলালী সাহিব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান অতিথি মুফাসসির কুরআন হুজুর আল্লাহ মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। এরশাদের বাদ যিনি বয়ান করেছিলেন হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব ফরিদপুর। আমার পূর্বে যিনি মূল্যবান নসিহত মধুর কণ্ঠে আপনাদেরকে শুনেছেন আশিক রাসূল আলেম দ্বীন হযরত মাওলানা জহির আহমদ আশিকি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা,
যুবক বন্ধুরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালাম শফিনা হাবিবানা নূরানা নবী আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে চিৎকার করে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বলেন মাহফিল হওয়াতে লাভ হইছে না লস হইছে? মানুষ লাভের পাগল না লসের পাগল? দুনিয়াতে যে যে কাজ করে উদ্দেশ্য থাকে কি? ক্ষতি যেখানে কেউ সেখানে এক পাও যেতে চায় না, তারপরও ক্ষতি হয়। তারপরও কি ক্ষতি হয়? আজকে বলেন ক্ষতির কোনো কারণ আছে? পুরাটা লাভ বসছেন সগীরা সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। ধরে বলেন, আপনারা বলেন রাস্তা ভালো না মাহফিল ভালো? বাজার ভালো না মসজিদ ভালো? বউ ভালো না মা ভালো? কথা হয় না। অনেকে আবার কয় না, বউ যদি রাত্রে আবার তুমি রে কইলে আমি খারাপ, বয়টা আছে নাকি? বউ কি খারাপ নাকি মিয়া? বউ ভালো। বউ কি তবে মারছে ভালো না, মারছে কি বউ ভালো। খারাপ করেন না, আবার দরা খাইবেন পরে এই বিচার কে করতো আবার বাড়ি দিয়ে। এখানে থাক বাবা, এই বেশি দরকার নাই। হাজরিন, নবীজি বলেছেন কিয়ামতের আগে অনেক ভয়াবহ অবস্থা হবে। মানুষ মসজিদ নিয়ে বাড়াবাড়ি করবে। মসজিদ নিয়ে কি বাড়াবাড়ি? দেখবেন একজনে একটা বানাইছে, বেটার সভাপতি দিচ্ছে না, বেটা 3 গজ দূর গিয়ে আরেকটা বানাই দিছে। কথা হয় না? যে তালা একটা মারছে, নখালির এক ইমাম দিয়ে দিছে। ঠিক কিনা? না আজান হইতেছে না উজু হইতেছে, এই অবস্থা করেছে। এটা বাড়াবাড়ি করে, এগুলা নোংরামে যাবেন না। রাজি আছেন? এগুলাতে যাবেন? নবীজি বলেছেন কিয়ামতের আগে মানুষ বিবির মুরিদ হয়ে যাবে। বউ যদি কট উঠবে ববে, কিয়ামতের আগে বিবিরা স্বামীর কাজে সাহায্য করবে। আমাদের সমাজে করতেছে কিনা? কথা বলেন না। বউ দোকানদারি করে, জামাইরে খাওয়ায়, কোম্পানি চাকরি করে, এবার নাকি গৌরবে ফাতিল মাঝে আছে না? আমরা হলাম পুরুষ, পুরুষ জাতিকে নেতৃত্ব দিয়েছে। বাবাজি এটা নেতৃত্ব দিবেন, যখন মহিলা নেতৃত্ব এসে যায় অশান্তি ছাড়া আর কিছু হতে পারে না রে। মহিলা ইমাম হতে পারে না, ঘরের নেতা হতে পারে না, দেশেরও নেতা হতে পারে। এই জাতির অধঃপতন ছাড়া আর কিছু হতে পারে না। একবারে হুজুর আমি ইমামতি পারি না, আমার বউ পারে, বলে দিয়ে দিছে বউর ইমামতি। 12টা বাজে দিছে না, বলে একা পরিস বেড়াই জামার দরকার নাই নাকি বলে দিয়ে দিছে। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করি বাবা, কিয়ামতের আগে মানুষ ভয়াবহ খারাপ হয়ে যাবি, অনেক নোংরামি হয়ে যাবি, জিনা বেড়ে যাবি। নবীজি বলেন কিয়ামতের আগে হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। জিনা যখন বাড়বো, হারামজাদা বাড়বো। ভাই আছে বিদেশ দেওরে কাম চালাইছে, চলতেছে না? বাবির নিয়ে ডাক্তারের কাছে যায়, বাবির তার বাড়ির শ্বশুর বাড়ি যায়, 1 সিএনজি 1 টিবিলে 1 পৌঁছে। অথচ পর্দা করা কি ফরজ? পর্দা করা কি ফরজ? দেউরি আড়াইছে যাইতো গো বাবি, যাইতো নিত না, চালাও গাড়ি। নাউজুবিল্লাহ কর না। হারামজাদা বাড়বো না কমব? ওরও ইসলামের বিপক্ষে বক্তব্য দেয়, কোরআন নিয়ে মন্তব্য করে। যখন হারামজাদা সারা দেশ ভরে যাবে, আল্লাহকে আসমান আমি ভাঙ্গে তোদের মাথার উপর দিয়ে দিই। কথা হয় না? আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে। নবীজি বলেন কিয়ামতের আগে বিজ্ঞান এত উপরে যাবে, এর আগে এত উপরে যায় নাই। কিয়ামতের আগে নবী বলেন সব শিক্ষা থাকবে, কিন্তু বাবা মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে, আলেম বানানো বন্ধ হয়ে যাবে, প্রতিষ্ঠান শিক্ষা ধর্ম শিক্ষা বন্ধ হয়ে যাবে, অন্য শিক্ষা বেড়ে যাবে, ইসলাম পালন করবে না রে।
এটা লক্ষণ, লক্ষ লক্ষ টাকা দিয়ে ডাক্তার বানায়, মিস্টার মাস্টার বানায়, কিন্তু 500 টাকা দিয়ে মক্তব্য টাকা দিতে রাজি হয় না। কথা খানা দুনিয়ার সবরে টাকা দেয়, ইমামরে দেওয়ার সময় পকেটে টাকা পড়ে। লাখ লাখ টাকা খরচ করে বিয়ে করে যে ব্যক্তি বিয়ার জোড়াটা লাগায়, তারা দেওয়ার সময়ের টাকা 8 লাগে। কজোর শর্ট মট মারছে, এই জন্য 3 দিন পরে তোর তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কথা খানা হ্যাঁ হুজুর আল্লাহ সালা, আল্লাহ সালা, তোর মতন অকৃতজ্ঞ না তো এলে টের পাস না। হুজুর তো কম পায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ সালায়, এ দুনিয়া খাইও খাইছে না। হ্যাঁ রাগ করেন নাকি? রাত কিন্তু বেশি, রাগ করেন, রেগে গেলেন তো হেরে গেলেন নাকি কয়? গাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথায় হাম্মক বেজার। ওয়াজ নসিহত হয় হক কথা বলার জন্য, সমাজ পরিস্থিতির উপর কথা বলার জন্য। সমাজে ক্যান্সার হয়ে গেছে বাবা, যদি না শোনেন আনসার পাবা না রে। শুনি আনসার দিতে হবে, এটা বেদি খেটে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া বাবা, ও দুস্থ বুজুর্গরা, এই জন্য ভয়ঙ্কর কিয়ামত আমাদের উপর যেন চাপিয়া না পড়ি বাবাজি। নবীজি বলেন যে কিয়ামতের আগে 3 দিক থেকে অগ্নি চিকা, আগুন চিকা বের হবে। 3 দিক থেকে বের হবে, ফিলিস্তিনের দিক খোলা থাকবে। দুনিয়ার আগুন জ্বালাতে গ্যাস লাগে, কেরকুটা লাগে, এটা চালাতে কিছু লাগবে না, অটোমেটিক জ্বলবে। 3 দিক থেকে আগুন বের হবে, ফিলিস্তিনের দিক খোলা থাকবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগুন মানুষকে দৌড়াবে, মানুষ ধরতে ধরতে বাবাজি সন্ধ্যা হলে আগুনটা থেমে যাবে, আবার মানুষ ঘুমাবে। সারা রাত ঘুমানোর পরে সকাল যখন হয়ে যাবে, মানুষ আবার দৌড়াতে শুরু করবে, কারণ পাছনে আগুন দৌড়াবে। আসলে কি আগুন দৌড়াবে বাবাজি, দৌড়াইতে দৌড়াইতে ফিলিস্তিনের দিকে যাওয়ার পরে আগুনটা থেমে যাবে, আগুনটা নিভে যাবে। তখন কেউ কেউ ফিলিস্তিন থেকে যাবে, আবার নিজ নিজ দেশে ফিরে আসবে বাবাজি। এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে বাবের আমার, খেয়াল করেন ভালো করে। নবীজি বলেন একটা রাত হবে 40 দিন পরিমাণ। হঠাৎ করে মানুষ দেখবি বিকালবেলা সূর্য ডুবে গেছে, সকালবেলা আর সূর্য উঠতেছে না তো উঠতেছে না। গরুর বাছুর বাহা বাহা করবে, ছাগল বাচ্চা কান্না করবে, মানুষ ঘরে বসে কান্না করবে রে, ঘরে বসে বসে কান্না করবে, রাত পোহাবে না। মানুষ ধরতে 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 হঠাৎ একদিন দেখবে রে সূর্য উঠে গেছে, তবে পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে উদিত হয়ে গেছে। কোন দিকে হইব? কথা হয় না, পশ্চিম দিকে। এটা তো হইব, বিশ্বাস করে কেডা? ইমানদার। বিশ্বাস করে কারা? ইমানদার। ওই দিন দেখলে বিশ্বাস না প্রমাণ? কথা হয় না, প্রমাণ হবে। এদিন আর ইমান হবে না। ওই দিন কি হবে না? ইমান হবে না, সেদিন প্রমাণ হবে। না দেখিয়া বিশ্বাসের নাম ইমান, দেখলে হয় প্রমাণ। এই জন্য কবরের আযাব কেউ কেউ দেখার চেষ্টা করেছে, দেখতে পারে নাই, কারণ এটা রুহুর উপর দিয়েছে, দেহের উপর নয়। কারণ পণ্ডিত বেরোইব, অনেক নাস্তিক আছে কবরে আযাব বিশ্বাস করে না, যেটা দেখি না এটা বিশ্বাস করি না। এর একটা ইট দিয়ে গার পাতের একটা বাড়ি দিয়ে তে কইব বেতা হয়েছে, বেতা হয়েছে, কইবেন বেতা কই আমার দেখা, বলে যেটা দেখি না এটা আমি বিশ্বাস করি না। যদি না হয় তাকে আরেকটা দিবে, পারবেন? দেখে না বলে বিশ্বাস করে না। অনেক নাস্তিক আছে, ওরা বলে কবরে আযাব বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, বিচার বলতে কিছু নাই, পরকাল বলতে নাকি কিছু নাই। নাউজুবিল্লাহ বলে না। ওরা বলে মহাশূন্যে একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ কি কইলেন না? সুবহানাল্লাহ কইবা? কই না নাউজুবিল্লাহ? জোরে কই। আপনারা কোন মৌলভীবাজারে, মৌলভীবাজারের মানুষ এখন যদি আমি কই একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এক টুকরায় মেশিন, হরেন, তার, ইউনিট, মাউথ স্ট্যান্ড, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে, আপনারা কইবেন তার সিরা হুজুর টাইলো কই থেকে? কইবেন না? না শরম করবো? হই না।
হইব হইব না, এতক্ষণ ভালো ছিলাম, তার একটা চিরা। আপনার কোন লোহা বিস্ফোরণ হয় মাইক হইছে বললে যদি তার চিরা হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয় পৃথিবী হইছে, এরার তার কেমন ছিটছে? ডাবল ছিটছে। ওই একজনে কইছে ডাবলটা কইতে পারে, এরা বড় বড় শিক্ষিত, আবার তার চিরে কেমনে? শিক্ষিত লোকের বেশি তার চিরে। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাসরুমে ডুইকা কয়, এখন কোন ক্লাস রে? এরা অঙ্কের ক্লাস। কের ক্লাস? বালা সময় আছে, একটা অঙ্ক করো। তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? বুঝছো নি সাবহল অঙ্ক? বেটা গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত বার করতো? ফুলাবান কাগজ কলম ফালায় বসে রয়েছে। প্রত্যেক ক্লাসে দেখবা পণ্ডিত কিছু ফুলাবান থাকে। হুজুরের সাথেও ক্লাসমেট 2-1 পণ্ডিত আছে, আমার সাথেও আপনার সাথেও আছে না? ক্লাস 2-1 পণ্ডিত ফুলাবান থাকে। তো এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু পরে অঙ্ক করছো রে? স্যার আমি করছি। ক বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছি। যে স্যারে কইতেছে অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছ, কোন সূত্রে করছ? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে অঙ্ক করছি। সূত্র ছাড়া অঙ্ক করা যায়? সূত্র আছে। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচত্ব ভাই আছে, আধা পাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার প্রাণের বাবাজি রানী, যেদিন বাবাজি পশ্চিম দিকে সূর্য উদিত হবে, সেদিন বাবা প্রমাণ হয়ে যাবে, ওদিন আর কালেমা পড়লে কেউ ইমানদার হবে না রে। সেদিন যদি 500 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ইমানদার হবে না, কারণ প্রমাণ হয়ে গেছে, না দেখে বিশ্বাস করেছিলাম, ইমান এনেছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের দোস্ত বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া, সেদিন আর কেউ ইমানদার হবে না। একটা ঠান্ডা বাতাস আসবে, সুগ্রামযুক্ত একটা বাতাস আসবে, যারা মুসলিম ছিল মুমিন তাদের নাকে লেগে যাবে, লাগার সাথে সাথে সব মুমিন ইমানদার মারা যাবে, ইমানদার মরে যাবে, থাকবে খুলে হারামজাদার গোষ্ঠী আর বেঈমানার পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ বলেন না? হাদিসে এসেছে বাবাজি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিসে আসছে আল্লাহ আল্লাহ বলার যদি কেউ থাকে, ততক্ষণ আমার আল্লাহ পৃথিবীটা ধ্বংস করবে না রে। সুঘ্রাণযুক্ত বাতাস যখন লেগে যাবে, ইমানদার মারা যাবে, তখন আমার আল্লাহ বলবেন, আমি ইমানদারের জন্য পৃথিবী বানাইছি, কোনো বেঈমানের জন্য বানাই নাই। ইমানদারের উসিলায় সবাইরে খাওয়াইছি, আর কাউকে আমি খাওয়াবো না। ইসরাফিল বাঁশি বাজায় দাও, পৃথিবীটা কিয়ামত করে দিব। কারণ কোনো ইমানদার নাই, এই জন্য আর কেউ খাওয়াইতো না আল্লাহ। আল্লাহু আকবার কর না। বিয়ে বাড়িতে যদি বিয়ে পুরায়, বিয়ে ঠিক হয়, বিয়ের বরযাত্রী যদি 300 বিয়ে পাস যায়, আর জামাই এপ্রিল যদি বিয়ের দিন যদি না যায়, যদি 300 বিয়ে পাস গিয়া কয় কন্যার বাবারে তালই আপনার জামাই বেডফিল জামাই আইতো না, তো কি আমরা বিয়ে পাস বরযাত্রী 300 আইছি, আপনার এখন খাওয়াইব নি? না ফিটাও দিব, ফিটার দামও নিব, কথা হয় না। গোড়ার ডিম দিব, কি দিব? বেড়া বাজারে গেছিল ডিম খাইতো, কয়জার ডিম আছে? হাঁসের ডিম, মুরগির ডিম, গোড়ার ডিম। বেড়া গোড়ার ডিম না খাই আজকে যাইতাম না, বৈশা রয়েছে, সব শেষে আমি বিক্রি করি, বউ মিয়া সব। বেটা বইছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাঁচা আড়ে আর জাগা বেটা বাড়ি, আমার গোড়ার ডিম কইডি গোড়ার ডিম যাওগা বাড়ি, যাওগা কি? কন্যার ভাবে পিঠাও দিব, পিঠার দামও দিব। কিন্তু যদি 300 বিয়ে পাস বরযাত্রী যায়, এপ্রিল জামাই যায়, খাওয়াইব নি? খালি এরারে খাওয়াইতো না, বাড়ির কুত্তা বিলাইরও খাওয়াইব, কথা হয় না। বাবাজি 300 বিয়ে পাস গিয়েও লাভ হয় না, এপ্রিল জামাই যখন যাবে সবাই রে খাবে রে, বাড়ির কুকুর বিলাইও খাবে, কিন্তু ওই কুকুরই জামাই রে দেখলে কয় ভূ।
ওই কুকুর ভুক করতো না যদি জানতো রে জামার উসিলায় খাইছে। আমার দেশের নাস্তিকরা কুকুর যেমন জানে না কার উসিলায় খাইছে, আমার দেশের নাস্তিকরা জানে না মুসলমানের কারণে খাইতেছে। যদি জানতো রে মুসলমানকে মারতো না রে। কুত্তা যেমন জানে না নাস্তিকও তেমন জানে না। কথা কথা জানলে মুসলমানে মারতো মারতো। আল্লাহ বলবেন ইসরাফিল, রে ইসরাফিল বাঁশি বাজায় দাও, পৃথিবীটা কিয়ামত করে দিব। ইসরাফিলের সিংহা কত বড় জানো নি? আল্লাহ নবী যেদিন মেরাজে গিয়েছেন, জিবরিল বলে নবী যে ইসরাফিলের অফিস। নবী বলেন আমি ইসরাফিলকে দেখলাম সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি সালাম দিলেন, ইসরাফিল উত্তর দেয় না। দুবার দিলাম, নবী বলেন উত্তর দে না। তিনবার দিলাম, কোনো উত্তর দেয় না। নবী বলেন ইসরাফিল কেন উত্তর দাও না? বুঝেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায়, মালিক কখন হুকুম করবে বাঁশি ফু দিয়ে দিবে। তবে ইসরাফিল বাড়িওয়ালা মেহমান দাওয়াত দিয়ে কোনোদিন বাড়িঘর ভাঙে না। আমার আল্লাহ আমাকে মেহমানদারির জন্য দাওয়াত করেছি। ইসরাফিল বাড়িওয়ালা বাড়িতে মেহমান আনিয়া বাড়ি ঘর ভাঙ্গে না। আমি কথা দিতেছি আল্লাহ আজকে তোমাকে বাড়ি ভাঙ্গার কথা বলবে না, কারণ আল্লাহ আমাকে মেহমান হিসাবে দাওয়াত করেছি। বাবাজি ইসরাফিলের সিংহা কত বড়! নবীজি বলেন তোমাদের হাতের তালুর মধ্যে যদি টিকটিকির ডিম, হারুলির ডিম রাখো, ডিমটা যত ছোট হাতের তালুটা অনেক বড়। নবী বলেন ইসরাফিলের সিংহার হাতে পৃথিবীটা টিকটিকির ডিমের মতন, হাতের তালুর মতন সিংহাডারে। সিংহা হাতের তালুর মতন আর পৃথিবীটা টিকটিকি ডিমের মতন। বাঁশি একটা মারলে বাংলাদেশের এক কোনা দাব্য। কথা হয় না মাতুন্নারি ইডোটি বুঝে শুনে করনি। একবার আগে তো মানুষ চিটাগাঙ্গে জাহাজে হজ করতো। কি করতো? একটু হালকা ইকু দিয়ে চিটাগাং জাহাজে হজ করতো না। তো একবার আমার মাউর বাড়ি চিটাগাং হস্তি আইসি দেখতে যাই মাউরে, বেটা জুব্বা ডাব্বা একদম মারকে নাচকুন টাচকুন ভালো করে মারছে। তো আইসে পরে মহিলা কইতেছে পুত্রা তুমি আজকে ওয়াজ করবা। বেড়াকে মহিলা মাও আমিও আজকে করবো। না না তোমার মতন জুব্বা ফিনতে এক বেটা ওয়াজ করে গেছে। বিড়ি ভাবছে জুব্বা যারা ফিনতে ফাগরি পরে সবাই ওয়াজ করে। বিড়ি আমি সারা বাড়ি দাওয়াত দিলেছি, মহিলারা আইসে আমার স্বর্ণ বেটা তোমার মতন এরকম ফাগরি চাকরি ফিনতে এক বেটা ওয়াজ করছে, তুমি তো পারতা। বেটা কি করতো? মূর্খ, ওয়াজ পারবে কইতো। তো জোরে সুরে মারছে, কয় মা ওই গো চিটাগাং থেকে জাহাজ যখন উঠছি পানি সারা কুস্তা দেখছি না। এক মহিলা নাকো এরপরে জেদ্দায় যখন এয়ারপোর্ট নামছি মা ওই বালু সারা কিচ্ছু দেখছি না। মহিলা কো আগলা কি গো তোর পুত্রা কি কয়? বালু সারা কুস্তা দেখছে না, পানি সারা কুস্তা দেখছে না। তুই কি কই এগুলা কি কয়? তুই তো হুক করলে আমি কি বুঝছি? টানের চড়ি হুক করছি। তা আমরা কথার তালে তালে যেটা কই ঠিক, না করলো ঠিক, হা করলো ঠিক, কয় বুঝছে শুনে কই কথা হয় না। ধরে বলে যদি হাতের তালুর মতন ইসরাফিলের সিংহা হয়, দুনিয়াটা টিকটিকির ডিম হয়, ফু দিলে পৃথিবী থাকবো? আমার বানের বাবাজি, আমার আল্লাহ ইসরাফিল বাঁশি যখন বাজাবে কিতাবে এসেছে ধারা উপধারা হবে বাবাজি, বিকট থেকে বিকট শব্দ হবে। প্রথম যে আওয়াজ করবে দ্বিতীয় শব্দ আরো বেশি করবে। প্রথম সিংহার পরে 6 মাস পর্যন্ত আওয়াজ চলবে। কয় মাস? প্রথম আওয়াজে মানুষ বাবু মনে কিছু আওয়াজ করছে, একজন যে যে কাজ আছে সেই কাজে যাবে। নবী বলেছেন যে ব্যবসা করে ব্যবসায় যাবে, যে কৃষি কাজ করে কৃষি কাজে যাবে। সেরপর দেখবে খালি আওয়াজ বাড়ে, সবাই মিলে খুব চলো নেতার কাছে যাই। কার কাছে? নেতার কাছে। দৌড়ায় নেতার কাছে যাবে। যারা বুদ্ধিজীবী জ্ঞানী তাদের কাছে যাবে। কি করতে পারি?
এমন শব্দ করতেছি, তখন তারা বলবে মিটিং করে চলো খোলা মাঠে যাব, যে দেখি কেমন পরিবেশ হয়। খোলা মাঠে যাওয়ার পরে বা চতুর্দিকে সব প্রাণীরা দাঁড়াবে, মাথার কাছে পাখি দাঁড়াবে, জিন জাতিরা দাঁড়াবে। আল্লাহ বলেন আজরাইল সবার রুহু তুমি কবজ করো রে। এদের উপর কিয়ামত চাপাই দিবে, বাগার শোনো সুযোগ আছে, কথা হয় না। এজন্য যেখানে মন ধরে খাইন না, বিপদে পড়বাই। যতটুক খাওয়ার ততটুক। এই জন্য আম খায়ো, জাম খায়ো, তেতুই খায়ো না, তেতুই খাইলে অসুখ হবে, ডাক্তার পাইবা নারী, কথা হয় না। বহুত লোক ডাক্তার পানা খালি ঘুরাইতেছে, এমন খানি খাইছে। যারা সামনে আইবেন কম খাইউন, কলেরা ধরব। বুঝছেন নি কথা? বেশি স্পষ্ট কোয়া যেত না, ইঙ্গিতে কোয়া লাগে আর কি, কারণ জেল বড় কষ্ট। আমার বানের বাবাজি, ও বাবাজি, আল্লাহ বলবেন আজরাইল রুহ কবজ করে ফেল। আজরাইল বাবা সব পশু পাখির রুহ কবজ করবি, জিন জাতির রুহ কবজ করবি, মানব জাতির রুহ কবজ করবে। আল্লাহকে বলবে আল্লাহ এবার আমরা ফিরিস্তা আছি, আপনি আছেন। আল্লাহ বলবেন ইসরাফিল, মিকাইল, জিবরাইল, তোমরা চারজন বাদে বাকি সব ফিরিস্তার রুহ কবজ করো। সব ফিরিস্তার রুহ কবজ করা হবে। এবার আজরাইল বলবে আল্লাহ এবার আমরা চারজন, আর তুমি আছো, আর কেউ নাই। আল্লাহ বলবেন তুমি বাদে বাকি তিনজনের কবজ করো। তিনজনের কবজ করা হবে। আজরাইল বলবে আল্লাহ এবার তুমি আর আমি, আর কেউ নাই। আল্লাহ বলবেন এবার তোমার পালা, তুমি মরতে হবে। আজরাইল হাওমাও করে কান্না শুরু করে দিবি, বলবে মালিক ও আল্লাহ আমারও বুঝি মরা লাগবে, আমি যদি আগে জানতাম পৃথিবীর কারো রুহ কবজ করতাম না গো আল্লাহ। কত যে যন্ত্রণা রুহ যখন কবজ হয়, আমারও বুঝি মরা লাগবে, আমি যদি জানতাম কারো রুহ কবজ করতাম না। আল্লাহ তখন বলবে আজরাইল মরে দাও। আল্লাহর হুকুমটা তার মুত বনে যাবে, সাথে সাথে তার ইন্তেকাল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন, আর আওয়াজ করে কোন। এর মানে বাদে 8টা জিনিস ধ্বংস হবে না, 8টা। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহার, মানুষের রূহ। বাবাজি আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রূহ, এই 8টা জিনিস ধ্বংস হবে না। আসমান ভেঙ্গে পুরসুটি, 4টা আসমানের ভিতর বিকট শব্দ হয়ে আসমান ভেঙ্গে পড়ে যাবে। চন্দ্রটা 2টা টুকরা ভাগ হয়ে জমিনে পড়ে যাবে, সূর্যটা 2টা টুকরা হয়ে পড়ে যাবে। বাবাজি তারকাগুলা বিক্ষিপ্তভাবে দুনিয়ার মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্রকে 2টা টুকরা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন, সূর্যের 2টা টুকরা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। বলতে পারেন হুজুর চন্দ্র সূর্যকে কেন আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবেন? কারণ জানেননি আমাদের দেশের চন্দ্র পূজারী আছে, সূর্য পূজারী আছে, যারা চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত। সুলাইমান নবীকে হুদহুদ পাখি বলেছিল নবী একজন রানী আছে, রানী বিলকিস, তার দেশের মানুষ ফসল ভরা আছে, মাঠ ভরা, গোদাম ভরা মাল আছে, তার সুখী, কিন্তু তারা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। এরকম ভাবে চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। নবীজি বলেন এই জন্যই চন্দ্র সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করি। যারা পূজা করতো তাদেরকে আল্লাহ বলবেন তোদের খোদাকে জাহান্নামে দিয়েছি, এবার বল তোরা কোথায় যাবি? খোদা যদি দুজকে যায় বন্দা হয়ে যাইব। এটা এমন খোদা যে খোদার পাওয়ার নাই, কথা হয় না। ওরা যে খুদারে মানে খুদার তি বন্দার পাওয়ার বেশি। আমরা বলেন আমাদের খুদার ক্ষমতা না বান্দার ক্ষমতা? আমাদের আল্লাহর ক্ষমতা বেশি। যার ক্ষমতার সাথে কার ক্ষমতা বাহাদুরি চলে, বাহাদুরি চলে। খুদারে মূর্তিরে খুদা মনে করে আবু জাহেলও মনে করত। তবে আবার অনেক সময় কইতো তোর কি এমন ক্ষমতা নাই। আবু জাহেল একবার বীর দাওয়াত পাইছে। কির দাওয়াত? বীর দাওয়াত পাইলে তো কিছু না কিছু গিফট দিতে হয় না? বেটা তো আগে হিসাব করছে 3 লাখ খরচ করবো, 5 লাখ পাইব, কথা হয় না? তা আবু জাহেল আমি কি দিব বিয়েতে? বাট একটা ভগবানের তুলি টুলি রং টং দিয়া কান্দে উঠে যাইতেছে বিয়েতে, রাস্তা ধরছে পশ্রাবে।
বলেন, আপনারা বলেন, ভগবান কান্দি নিয়ে প্রস্রাব করা বিয়াদবি না? বেটা কি করছে, এক গাছের গোড়া হেলান দিয়ে রাখছে, রাখে সামনে গিয়ে প্রস্রাব করতেছে। কুত্তা আবার দেখবেন রাস্তা দিয়ে হাঁটলে উষা দেখলুই পার্সল মারে। কুত্তা দেখে এটা কি রে, গাছের গোড়া টিলা টিলা লাগে, এটা দিছে। আবু জাহেল পেশাব করি সামনে, আওয়াজ করে ফিসে কি আগে দিয়ে এগিয়ে গিয়ে দেখে গোসল করে দিছে। তখন একটা কথা কইছিল আবু জাহেল এই মূর্তিরে, কয় তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই? তাহলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্মই ঠিক কইছিল, কিন্তু কপালে নসিব হয় না, কারণ সে সত্তরে পছন্দ করতো না। সত্তরে কি পছন্দ করতো না, ওর জিদ আসিল, খোদা আমারে দেখলো না, মোহাম্মদ রে কেড়ে নবী বানাই না। নাউজুবিল্লাহ কোন ধরে কন। অনেকে আছে দেখবেন গরিব মানুষের ছেলে আলেম ইসিয়া, ধনী বেটা সহ্য করতে হয় না, কই এর ফুলা মূল্য ইসিয়া আছে না, খাদ্য আর চুল খায়, মলম লাগে। আমার বোনের বাবাজি, ও বুজুর্গ বন্ধুরা, খেয়াল করেন ভালো করিয়াম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন যখন সব মানুষ মাটির নিচে চলে যাবে, কতদিন মাটির নিচে ঘুমাতে হবে, সর্বশেষ যে লোকটার রুহু কবজ করা হবে ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমাতে হবে। কত বছর? 40,000 বছর ঘুমাতে হবে। জি ফরিদ সাহেব আসতেছে, আমি ওনার আশা এক পর্যন্ত বলবো। আমার বোনের বাবা দিনারে, অদস্ত বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া প্রাণীর বাবাজি, আল্লাহ তখন একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে। কত বছর? কত হয় না, 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দিবে। এই বৃষ্টির দ্বারা পৃথিবীর সমতল করবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব সমান করে আল্লাহ হাসরের মাঠ সাজাবে। বৃষ্টির দ্বারা দেহ গঠন করা হবে, জি কবরে ছিল সেখানে তার দেহ গঠন করা হবে। পৃথিবী সমতল করা হবে, পৃথিবীটা সমতল করা হবে। বাবাজি ইসরাফিলকে বানাবেন, সব ফেরেশতাকে বানাবেন। ইসরাফিলের সিংহার ভিতরে প্রত্যেকের নামে একটা আসন আছে বাবা, সিংহাসন আছে। আমাদের রুহুটা সেই আসনের মধ্যে ইসরাফিলের সিংহার ভিতরে থাকবে, ইসরাফিলের সিংহার ভিতরে থাকবে। এরপরে আমার আল্লাহ ইসরাফিলকে বলবেন, বাঁশি বাজাও, আমি হাসরের মাঠ কায়েম করে দিব। কইছি তো কইলেন কেটা কইছেন? জি ফরিদি সাহেব আসতেছে, কতক্ষণ রাস্তা আছে। জি হুজুর আসতেছেন, উঠে যাবেন ইনশাল্লাহ। আমি আর কয়েক মিনিট কই, কেন হুজুর আসার পর্যন্ত বলতেছি। এর দোষী বলে আল্লাহুম্মা দেহের ঘরকে কাবা করে মন যেন হয় মদিনা, সেই মদিনা নসিব হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা এ দরাতে সে নবী আনা দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা
আমার বানের বাবা জিরানি, আল্লাহ বলবেন ইসরাফিল তুমি বাঁশি বাজায় দাও, পৃথিবী আমি কিয়ামত করে দিব রে। বাবাজি ইসরাফিল বলবে আল্লাহ আমি যখন বাঁশি ফু দিব গো বিকট শব্দ হবে, ওই আওয়াজে আপনার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাগ করতে পারেন, গুসা করতে পারেন। এই জন্য আমি বাঁশি বাজানোর আগে আপনার রহমতের নবীকে আগে ঘুম থেকে সজাগ করে। জোরে বলি আল্লাহ বলবেন জিবরাইল যাও যাও 70,000 ফেরেশতা লইয়া যাও, আমার হাবিব রহমতের নবীকে রওজা থেকে উঠাও, আমি আল্লাহর সালাম দিও, মাকাম মাহমুদের দাওয়াত দিও। জিবরিল বলবে মালিক ও আল্লাহ হাবিব রহমতের নবীর রওজা কোন দিকে? পৃথিবী সমতল হয়ে গেছে। আল্লাহ বলবেন সোজা বরাবর যাও, সামনে যায় দেখবা নূরের বাতি জ্বলতেছে, যেখানে নূরের বাতি জ্বলবে সেখানে আমার নূরের নবীর রওজা মোবারক। জিবরিল আমিন 70,000 ফেরেশতা লইয়া আল্লাহ নবী রওজার পাশে যে সালাম দিবি, নবী বলেন আমি রসুলের রওজা মুবারকের মাটি সর্বপ্রথম পেটে যাবে, আমি রসুল সর্বপ্রথম ময়দানে হাসরে দাঁড়ায় যাব। নবীজি দাঁড়াবেন, নবী রওজার মাটি ফেটে যাবে, নবীজি দাঁড়ায় ডানে তাকাবেন, বামে সামনে বাসনে দেখবেন ময়দান খালি। বলবেন জিবরাইল মনে হয় বিচার হয়ে গেছে, আমার উম্মত জাহান্নামে চলে গেছে, আমারে মনে হয় সবার শেষে উঠেছে। জিবরিল বলবি নবীজি আপনি ওঠার আগে কেউ উঠতে পারে না, কোনো নবীও উঠতে পারে নাই, সবাই মাটির নিচে আছে, আপনি এখন উঠেছেন, সব নবী উঠে যাবে। ইসরাফিল বাঁশি বাজাই দিছে, বলবে নবী কোন উম্মত তো উঠতে পারতেছে না, সবাই আটকা পড়েছে। কেন রে জিবরিল? আপনার দুজন উম্মত যতক্ষণ উঠবে না। নবী বলেন তারা কারা? বলে আপনার সাহাবী আবু বকর আর ওমর, তারা না উঠলে কেউ উঠতে পারবে না। নবী বললেন এই দাঁড়াও তোমরা উঠো, তারা দুজন উঠবে, সব নবীর উম্মতের কবরের দরজা খুলে যাবে। দয়াল নবীদের কাফন মোবারকে কাদা মাটি দেখা যাবে। জিবরিল বলবে নবীজি কি জন্য গম আপনার কাফন মোবারকে কাদা মাটি আছে? নবীজি বলবেন আমি দুনিয়ায় কান্না করেছি, রওজায় যাওয়ার পরে কানতে কানতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফনের কাপড়ে লেগে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে দয়াল নবীজির রওজা পানির উপর ভাসতেছে, বলে নবীজি কেন গো রওজা পানির উপর ভাসতেছে? নবী বলেন মনসুর উম্মতের জন্য কানতে কানতে আমার রওজা সাগর হয়ে গেছে, আমার উম্মত যখন গুনাহ করে রে আমি রাসূল সইতে পারি না। আজকের উম্মত নবীর খবর রাখে না, আর নবী উম্মতের জন্য রওজায় কান্দে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘোরায় আর গান গায়, কয় কান্দায় না কান্দায় না নবীকে, কান্দায় না কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা ওয়াইলা
মদিনারি মাঠে যদি হইতাম নবীজিকে সিনায় ধরে রাখিতাম আল্লাহুম্মা ওয়া আলা আলি মাদওয়ালা আমার বানের বাবাজি জিবরিল বলবে নবীজি ও মায়ের নবী হাসরের মাঠ আল্লাহ সাজাইছে আপনার সম্মানে আপনার ইজ্জত দেখানোর জন্য আল্লাহ বিচার সাজাইছে গো নবী আল্লাহ জানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে ময়দানে হাসর সাজাইছি আপনার ইজ্জত সম্মান প্রকাশের জন্য আপনার কাফন মুবারকে যদি কাদামাটি থাকে এটা হতে পারে না অনুমতি দেন পরিষ্কার করে দিব নবী বলবেন না রে জিবরিল আমি পরিষ্কার করতে দিব না ওই মাটি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাব আল্লাহকে দেখাবো আমার উম্মতের জন্য কত কান্না করেছি জোরে বলি আমার বানের বাবাজি মানুষ কবর থেকে দলে দলে দাঁড়াবে তার দেহ গঠন হয়ে যাবে বলতে পারেন হুজুর কিভাবে মানুষের দেহ গঠন করা হবে কেউ আছে আবার বাঘে খেয়ে ফেলছে কারো বিভিন্ন প্রাণী বিভক্ত করেছে হ্যাঁ আল্লাহ করতে পারে ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যায় দেখে বাবা নদীর পারে একটা মরা জন্তু 4টা পানি ধরে ধরে খাইতেছে এক এক প্রাণী এক একটা অঙ্গ নিয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ও আল্লাহ তুমি না ওই প্রাণীর হাসরে দাঁড় করাইবা কিভাবে দাঁড় করাইবা তারা তো বিভিন্ন প্রাণী বিভক্ত করে খেয়ে ফেলছে কেমনে গো তাকে তুমি একত্র করবা আল্লাহ কই ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম নবী বলে হ্যাঁ বিশ্বাস করি যদি দেখাইতা আরো ভালো হতো আল্লাহ তখন ইব্রাহিম নবীকে 4 রকম পাখি দিয়েছেন 4টা পাখি দিয়েছেন দিয়া বলেন ইব্রাহিম 4টা পাখি তুমি জবাই করো চামড়া ছিলাও গোস্তগুলা কায়ের মতন একত্র করো রুই রুই করো 4টা পাখির গোস্ত রে ইব্রাহিম একত্র করে আটার কাই করো এরপর আল্লাহ কই ইব্রাহিম ওই 4টা পাখির কাইকে তুমি 4টা ভাগ করো একত্র করার পরে 4টা ভাগ করো 4টা ভাগ করা হলো আল্লাহ বলেন ও ইব্রাহিম ওই 4টা ভাগ তুমি 4টা পাহাড়ের উপর রাখো ইব্রাহিম নবী 4টা পাহাড়ের উপর রাখছে এবার আল্লাহ কো যেটা খুশি পাখি সেটা তুমি ডাক দাও এর মধ্যে খাওয়া আছে কাক কাক 4টার মধ্যে একটা কি কাক কাকের স্বভাব মানুষের স্বভাব একরকম আছে কোনো প্রাণী খাবার জমায় না কাক কিন্তু খাবার জমায় কথা হয় না যত প্রাণী আছে সকালবেলা বেরোয় পেট ভরে বাসায় ফেরে আপনি দেখবেন রমজান মাসে ইফতারের সময় আর কোনো পাখি উকি ঝুঁকি মারে না খাওয়াটা এখন উকি মারে কথা হয় না এ জমাই তো চায় এর পেট ভরে না হারা দিন করবো মহিলা দান রোদ দিচ্ছে কাল কখনো দিবনি আজকে কিছু রিজার্ভ রেখে নেই তখন এর নিয়া এমন জায়গায় রাখে কেউ যেন দেখে না রাখের সময় চোখ মুজা রাখে কি মুজা রাখে এই জন্য নিজের খাওয়ান নিজে খড়ে পায় মানুষ দেখুন কয় সোনের ঘর যখন ভাঙতো আগে কইতরি খাওয়ায় দেখ কি পর্যন্ত দলা করছে এর নিজের খাওয়ান নিজে খুঁজে পায় না আমরা মানুষও এমন দলা করে নিজেরটা নিজে খাইয়ে মরতে পারে না খাওয়া খাইতে পারে না ও খাইতে পারে না কথা হয় না পানির মধ্যে লোভী প্রকৃতির কাক হলো কাক লোভী প্রকৃতির কাক পানি কি ভাইরা আমার খেয়াল করেন ভালো করে ইব্রাহিম নবী একটা পাখির নাম ধরে বললেন না পাখি তুমি আগের মতন পাখি হয়ে যাও আল্লাহু আকবার বলেন না বলতে দেরি ওই কাকির 4 অংশ 4 পাহাড় থেকে দৌড়াইয়া আসিয়া জোড়া লাগিয়া কাক হতে দেরি হয় নাই তাহলে আল্লাহ আমরা আরে প্রথম কোনো কাজ কঠিন হয় দ্বিতীয়বার কি কঠিন হয় হ্যাঁ
আমাদের জন্য প্রথম কঠিন হয়, দ্বিতীয়বার সহজ হয়, আল্লাহর জন্য কোনো সময় কঠিন নয়। প্রথম যেহেতু বানাইছে আল্লাহ, দ্বিতীয়বার পারবো না। হযরতে হুযায়র আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতেছেন, একটা শহর দেখে বলে, আল্লাহ, ওই শহর যেইভাবে ধ্বংস করেছো, তুমি কেমনে মানুষকে দাঁড় করাবা, এই শহর বানাবা? এভাবে ধ্বংস করেছ। আল্লাহকে হুযায়র বিশ্বাস কি করো না? হুযায়র নবীকে বিশ্বাস করি, তবে দেখাইলে ভালো হতো। হুযায়র নবীর বয়স ছিল 50 বছর, ওনার ছেলের বয়স ছিল 10 বছর। সাথে সাথে হুযায়র নবীর মরণ আল্লাহ দিয়ে দিছে, রূহ কবজ করে ফেলছে। বয়স কত? 50। 100 বছর পরে হুযায়র নবীর আল্লাহ জিন্দা করছে। কয়শো বছর পরে? 100 বছর পরে হুযায়র নবীকে আবার জিন্দা করা হলো। জিন্দা করে হুযায়র নবীকে আল্লাহ বলেন, হুযায়র কতদিন ঘুমাইছো? হুযায়র নবী কয়েকদিন একদিক থেকে কম হবে। আল্লাহ একদিন থেকে বুঝি কম হবে? তোমাকে 100 বছর ঘুম পাড়ায় রাখছি, দেখো তোমার গাদাটা মাটির সাথে মরে পচে গলে মিশে গেছে, তোমার ব্যাগের ভিতর রুটি এখনো আমি আল্লাহ ভালো রেখেছি। হুযায়র নবী চাই দেখে তার গাদা পরে পচে গলে একদম মাটির সাথে মিশে গেছে, কিন্তু ব্যাগের ভিতরে রুটি ভালো রাখছে কে? জোরে কা। হুযায়র নবীর আল্লাহ তাকাও, তোমার গাদার আমি বানাইতেছি। হুযায়র নবী তাকায় দেখে গাদা আগের মতন তার গুস্ত হইতেছে, হাল লাগতেছে, চামড়া লাগতেছে, মুখ পা লেগে আগের মতন গাদা হয়ে গেছে। বয়স কত? 50। 100 বছর পরে চিন্তা করছে, ঘড়ির কাঁটা যেখানে অফ এখানে 30টা। আপনি এখন কয়টা বাজে? যতটি বাড়ে 12:32 বাজে। এখন যদি একটা ব্যাটারির কাঁটা ব্যাটারি খুলেন ঘড়ির থেকে, 100 বছর পরে যদি ব্যাটারিটা লাগান, কোত্থেকে শুরু হইব? 32 থেকে। হুযায়র নবীর রুহটা নিছে 50 বছর বয়সে, 100 বছর পরে রুহটা দিছে, ওই বয়স থেকে আবার শুরু হয়েছে। তখন ছেলের বয়স হয়ে গেছে 110। ছেলের বয়স কত? কারণ 10 বছর বয়সে হুযায়র নবীর ইন্তেকাল হয়েছে, ছেলে হয়ে গেছে বুড়া, বাপ হলো জোয়ান। ছেলে বাবাজি বয়স 110, লাঠি বর করে হাঁটে। আর হুযায়র নবী 50 বছর বাড়ির গেইটে গিয়া ডাক দিয়েছে, ছেলে লাঠি বর করে ককে, আমি হুযায়র, মিথ্যা কইও না, আমি হুযায়রের সন্তান, তুমি জোয়ান, আমি বুড়ি, বুড়া হতে পারে না, তোমার মায়ের কাছে বলো। কয় মা, এক লোক আসিয়া আমার বাবা দাবি করে। মা কয়, বাবা সাবধান, ঘরে ঢুকতে দিস না, আমি পয়গাম্বরের বিবি, আমি পয়গাম্বরের বিবি, যারে তারে ঘরে ঢুকানো যাবে। শেষে হুযায়র আলাইহিস সালাম কইছে, তোর মারে বাসর ঘরে কি কইছিলাম। এই মহিলা আবার কিন্তু 3 জিনিস খুব শক্ত, পেটের ভিতরে কথা হজম হয় না, 2 নম্বর 2-4 জন একখানে বলে দুনিয়ার ইতিহাস কইতে পারে, 3 নম্বর 40 বছরের আগের কথা ইয়াদ থাকে। 50 বছর পর আপনার কব বাসর ঘরে কি না কইছিলা, ভুলে গেছো নাকি? কথা না, এটা ভুলবো না, এটা মহিলাদের গুণ দিচ্ছে আল্লাহ। মারহাবা কও, দোষ না, আমাদের মাদের গুণ। মারহাবা বলি। আমার বানের বাবাজি, ও বাবাজি, শেষে প্রমাণ হয়েছে উনি হুযায়র নবী। আল্লাহু আকবার বলেন না। তাহলে আমাকে আপনাকে কবর থেকে জিন্দা করা হবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। মায়েশা বলেন, নবীজি গো, কত কাতার মানুষ হবে গো? নবীজি বলেন, 120 কাতার মানুষ হাসরে দাঁড়াবে, 120 কাতার হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আপনার উম্মত কত কাতার হবে? নবীজি বলেন, আয়েশা আমার উম্মত একাই 80 কাতার হবে, আমার উম্মত একাই 80 কাতার হবে। দয়াল নবীজি বলেছেন, আমার উম্মতেরা, তোমরা ওই পরিবারে বিয়ে করবা যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়, ওই পরিবারে তোমরা বিয়ে করবারে। কোন পরিবারে? যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়, তোমরা ওই পরিবারে বিয়ে করবা। আমরা দেশে মানুষ খুঁজে, কার একটা মেয়ে আছে মৌলভীবাজারে, শহরে একটা বাসা আছে, বিয়ে করলই যদি লাগিয়া এবার শ্বশুর তো কষ্ট মষ্ট করে একটাও আইছিলে, একটাও পারে না।
কথা হয় না। তাহলে আমও গেছে, ছলাও গেছে। এখন বাবাজি গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে সাইনবোর্ড লাগানো থাকে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হইলে বালা হয়। স্লোগান আছে না আমরা দেশ। কয়েকদিন পরে কইব ছেলে হোক মেয়ে হোক একটি সন্তান যথেষ্ট, না হইলে বালা হয়। এরপরে কইব না হইলে ভালো হয়, বিয়া না দিলে আরো ভালো হয়, কারণ ইহুদি নাসারাদের দেশে বিয়া হয় না রে। আমাদের দেশে এটা আনার জন্যই এখন থেকে আগের থেকে প্র্যাকটিক্যাল স্লোগান চলতেছে। এটা আস্তে আস্তে আনতে হইব, হঠাৎ করে খাম হইতো না। এই দেশে বিয়া হয় না, আমরা দেশে আস্তে আস্তে করবো বিয়া না দিলে আলো ভালো হয়। মা ওই জানে না বাপ কেটা, কথা হয় না। কিন্তু ইহুদি নাসারার দেশে সন্তানের পরিচয় হয় মায়ের নামে, কারণ মা জানে না বাপ কি। আগের দিন ক্লাবে এক বেটা, পরের দিন আরেক বেটা, এর পরের দিন আরেক বেটা, বিটি কইব কেন কোন বেটার করে। এটা আইব আমরা দেশ, নাউজুবিল্লাহ কন্যা। তারা স্লোগান দেয় বাবা কি খাওয়াবো, কি খাওয়াবো আপনারা বলেন। আগে যাদের 10-12 সন্তান হতো তারা কি খেয়ে বাঁচে নাই? মিস্টার হয় নাই, মাস্টার হয় নাই, বড় বড় শিক্ষিত হয়েছে। এখন একটা ছেলে নিয়েও বাবা খুর হয়ে গেছে, এমনও নজির বড় শিক্ষিতের ঘরে আছে, আছে না? একটা ছেলে নিচে প্রতিষ্ঠিত করবে কিন্তু গাঞ্জাখুর হয়ে গেছে। আরেক ব্যক্তি 10 সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেছে। বলেন প্রতিষ্ঠিত করার মালিক কে? জোরে বলে। রিজিকের মালিক কে? তারা কয় খাওয়াই মুখে। আপনারা কোন মুরব্বী বাবাজিরা কোন আগে একের জমিতে কয় মন ধান হইতো? 8 মন। আগে যারা মুরব্বী আরো আছে এরা খুব 6 মন। হ্যাঁ, অত 8 মন 10 মনে বেশি হতো না। এখন কয় মন হয়? হ্যাঁ, তাহলে আপনার এখন রিজিক বাড়ছে না কমছে? কথা হয় না। রিজিকের মালিক কে? আগে বিয়ে গেলে বেটা এক মুরুখ দিয়ে বিয়ে সাইরে লিত, আলু কোম্পানি দিয়ে বিয়ে। আর এখন তো বাবা মুরগির গুশ, খাসির গুশ, দেশি মুরুখ, পোলট্রি মুরুখ, কক। পাকিস্তানি কোন যেত না বেটা কক বার করছে। কক কত জাতের মুরুখ বাইছে, আরো এই খাসি দিয়ে সাগরনা দিতেছে, কত কিছু। তাহলে আমি তো গরু খাই না, রোস্টের টুকরা আরেকটা কোয়েল পাখি বাড়াই দাও। পরে গরু গুস্ত তো গান ভালো হয়েছে, আর একটু নিয়ে তিনি বর্তনটা সুন্দর লইয়া ভাগ্য ফলাই গেছে। আপনার কোন রিজিক বাড়ছে না কমছে? রিজিকের মালিক কে? আমার বানের বাবাজি নবীজি বলেন আমার উম্মত আশিকাতার হবে। আমার উম্মতেরা, তোমাদের সন্তান যদি বেশি হয় আমার উম্মত বেশি হবে। কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ বেশি সম্মানিত হব। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় বলো জিন্দা। জবান করি। প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সবে ছেড়ে চল মদিনায়। আইরে সবে ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি। কাঁদবে বসে নিরালায়, আইরে কাঁদবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেদিন হবে মিজান খারাপ, নেকি বদি পড়বে ধরা। জাবিন্দার নাই নবী সারা কঠিন কাল হাসরে। আল্লাহুম্মা
وعلى آله আমার বানের বাবাজি আম্মা জান আয়েশা বলেন নবীজি আপনার উম্মত কিভাবে আপনি চিনবেন কারা আপনার উম্মত 120 কাতারের মধ্যে আপনার উম্মত 80 কাতার তাদেরকে কিভাবে আপনি চিহ্নিত করবেন কিভাবে চিনবেন কারা আপনার উম্মত নবী বলেন আয়েশা রে 3টা পরিচয় আমার উম্মতকে আমি চিনব রে কয়টা 1 নম্বর পরিচয় নবী বলেন রে আয়েশা 1 নম্বর আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে আল্লাহু আকবার বলেন না নবীজি বলেন বাবা সাহাবীরা অসংখ্য ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া যদি তোমাদের চান কপাল্লা থাকে চিনতে কি সমস্যা হবে নাকি ইয়া রাসূলুল্লাহ না না চিনতে কোনো সমস্যা হবে না নবী বলেন আয়েশা রে আমার উম্মতের কপাল থেকে কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের কপাল থেকে নূর চমকাবে যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত তারা আমি রাসূলুল্লাহর কি উম্মত 2 নম্বর পরিচয় নবীজি বলেন রে আয়েশা আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে মারা বলি আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে হাশরের ময়দানে দল হবে 3টা একদল আরশের ডান পাশে আর একদল বাম পাশে আরেক দল ডানেও না বামেও না তারা স্বতন্ত্র তারা আরশের মধ্যখানে থাকবে নবী বলেন যারা ডান পাশে তাদের আমলনামা ডান হাতে হবে আরশের ডান দিকে জান্নাত তারা ডান দিকে চলে যাবে জান্নাতি বাম পাশে বাম যারা থাকবে তাদের আমলনামা বাম হাতে হবে বাম পাশে জাহান্নাম তারা জাহান্নামে চলে যাবে বলো রে মৌলভী বাজারের সুন্নি জনতা আপনারা কি ডানপন্থী হবেন না বামপন্থী হবে আমরা তো সে বেড়ারে আগেও আমি বামপন্থী আছে না বামপন্থী রাজনীতি করে ভাইরা আমার খেয়াল করেন ভালো করে ও বাবাজি আরেক দল মধ্যখানে ডানেও না বামেও না তারা স্বতন্ত্র তারা কারা জানোনি তারা হলো নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ তাদের কোনো হিসাব হবে না তাদের কোনো বিচার হবে না তারা বিনা হিসাবে জান্নাতে যাবে আরেক দল হবে যাদের নেকি বদির সমান মিজানের পাল্লা ওজন দিলি নেকি বুদ্ধি এক সমান হয়ে যাবে তারা কারা তাদেরকে কি করবে আল্লাহ তাদেরকে জান্নাতও দিবে না জাহান্নামও দিবে না যাদের নেকি বুদ্ধি সমান সমান মিজানের পাল্লা হবে বাবা ওজন হবে অথচ গণনার বিষয় আল্লাহ কোনা গণনা করব না ওজন করব বস্তা গনে যদি দান কিনেন লস হবে ওজন করলে লাভ হবে কথা হয় না যদি কোন কেন 50 বস্তা আছে তাহলে নিন জ্ঞান যদি 25 বস্তা সুসা থাকে ধরা খাইবনি ওজন করলি সুসা আর সিটা আর দান ধরা ঠিক লোক দেখানোর ইবাদতকারী অভাব নাই বন্ডামির অভাব নাই বাবাজি যদি গণনা করে যারা মানুষ দেখানোর ইবাদত করছে যারা জান্নাত পাবে যদি গণনা করি যারা বন্ডামি করে ইবাদত করেছে তারা জান্নাত পাবে আল্লাহকে আমি ওজন দিব দেখব আমার প্রেম আমার মহব্বতের ভালোবাসা আমার হাবিবের প্রেম কার কতটুক ছিল যার যত আল্লাহর মহব্বত ছিল তার মিজানের নেকির পাল্লা তত ভারী হবে এই জন্য মিজান টাঙ্গানো হবে এটা এখন পাল্লা কেমন হইব জ্বর মাফে এটাও পাল্লা প্রেশার মাফে এটাও পাল্লা স্বর্ণ মাফে এটাও পাল্লা দান মাফে এটাও পাল্লা তবে পাল্লা হবে কেমন হবে আল্লাহ জানে সুবহানাল্লাহ বলি না পাল্লা দিয়ে হবে ওজন হবে সত্য কিন্তু কেমন পাল্লা হবে এটা জানে একমাত্র কে আমার বানের বাবাজি ও বাবাজি এরপরে নবী বলেন আয়েশা 3 নম্বরে আমার উম্মতের পরিচয় জানোনি বলেছিলাম যাদের নেকি বুদ্ধি সমান হবে
তারা কি করবে? জান্নাতও দেওয়া হবে না, জাহান্নামও দেওয়া হবে না। জান্নাত জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, তাদেরকে আরাববাসী বলা হয়। ওই পাহাড়কে আরাব পাহাড় বলা হয়। যাদেরকে যেই জায়গায় ওই জায়গার মধ্যে রাখা হবে তাদেরকে আরাববাসী। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। বাবাজি, তারা কারা? যাদের নেকি বদি সমান হবে। এক নজরে জান্নাত দেখাবে, আরেক নজরে জাহান্নাম দেখাবে। অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ মাফ করে তাদেরকে জান্নাত দিবে। নবীজি বলেন, আয়েশা রে আয়েশা, 3 নম্বর পরিচয় আমার উম্মতের জানুনি। আমার উম্মতির অনেক শিশু সন্তান মারা গেছে, শিশু সন্তান মারা গেছে। নবীজি বলেন, কারো শিশু সন্তান যদি নাবালক অবস্থায় ইন্তেকাল করে, মা বাবা যদি সবুর করতে পারে, ওই বাচ্চার উসিলায় তার মা বাবাকে জান্নাত দেওয়া হবে। বাচ্চার উসিলায় সন্তান দিয়েও দয়া করছে, নিয়েও আল্লাহ আবার দয়া করছে, মানে জান্নাত দিছে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা শুনিয়ে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছাড়িয়া কয়, নবীজি, আমার তো একটা সন্তানও হইল না। যদি আমার একটা সন্তান হইয়া মারাও যেত, এই বাচ্চার উসিলা আমি আয়েশা জান্নাত পাইতাম। ওগো মায়ের নবী, আমার তো একটা বাচ্চাই হলো না, আমি কেমনে জান্নাতে যাব? নবী বলেন, আয়েশা রে, তোমাকে আল্লাহ সন্তান দেয় না, তারপরে তুমি সবুর করেছো, ধৈর্য ধারণ করেছো। ওই সবুর আর ধৈর্য কিয়ামতের দিন জান্নাত পর্যন্ত আমি রাসূলের দরবারে তুমি আয়েশাকে পৌঁছায়া দিবি। শিশু সন্তান মারলে বিলাপ করবেন না, হাও মাও করে চিৎকার করবে না, নিয়ে গেছে রে, এরকম ভাবে স্বাভাবিক দুঃখের কান্না, চোখের পানি আসবে, এটা কেউ আটকাতে পারবে না। কিন্তু বিলাপ করে হাও মাও করে কান্না করবেন না। দুঃখ তো কাঁদবে, বাবা মরল কাঁদবে, সবাই কান্না করবে, তবে হাও মাও করে চিৎকার করবেন না, কিলিকিলি করবেন না, বুকে আঘাত করবেন না, নাচানাচি করবেন না। রাজি আছি? ধরে কন, আমরা ওয়াদা দিয়েছি। কার কাছে যাব? পৃথিবীর কেউ মরতে চায় না, তারপরে যেতেই হবে। তারপরে কি? ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। অপ্রাণের বাবাজি, হাসরের ময়দানে 5টা প্রশ্ন বনি আদম সন্তান যতক্ষণ দিতে পারবে না, ততক্ষণ 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না। কত মানুষ দাঁড়াবে? নবী বলেন, পাহাড়ে যেমন গাছ ঘন হয়ে দাঁড়ায়, এমনি হাসরের ময়দানে মানুষ দাঁড়াবে, জায়গা হবে না। আমার আল্লাহ কুদরতি হাতে টান দিয়ে এই হাসরের মাঠকে ডাবল প্রশস্ত করে দিবেন। এরপরে এত মানুষ দাঁড়াবে, 2 পা রাখতে যত জায়গা পাওয়া যায়, এর চেয়ে বেশি জায়গা কেউ পাবে না রে। সূর্য মাথার কাছে এসে যাবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজ বাথের মারের মতন টকবক করবে বাবা। এইভাবে ঘাম ঝরতে থাকবে মানুষের দেহ থেকে, ঝরতে ঝরতে কারো হাঁটু পর্যন্ত পানি হবে, কারো কোমর পর্যন্ত পানি হবে, কারো সিনা পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে। আল্লাহ নবী বলেন, কেউই ঘামের পানিতে সাঁতার কাটতে থাকবে, এমন ভয়ঙ্কর হাসরের মাঠ হবে। নবীজি বলেন, বনি আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, 1 ইঞ্চি তাদের 1 পাও নড়াচড়া দিতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করা হবে, ওই জীবন কোন পথে চালাইছো হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন, যৌবনকাল কোন পথে চালাইছো হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন, মাল দিয়ে ইনকাম করেছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও। 4 নম্বর প্রশ্ন, খরচ দিয়ে করেছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও। 5 নম্বর প্রশ্ন, তুমি যতটুক মেনেছিলে জেনেছিলে কতটুক তুমি পালন করেছিলে। প্রশ্ন কয়টা? জীবন কোন পথে চালাইছ? তাহলে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আদালতে হিসাব দিতে হবে। আদালতে কি? আমার জীবনের মালিক যদি আমি হতাম, তাহলে আদালতে হিসাব লাগতো না। কথা হয় না? আমার পাঞ্জাবি আছে, আমার পাঞ্জাবি আমি কোন দিন কোনটা পরবো এটা আমার ব্যাপার, কারণ এটার মালিক আমি। এই জন্য কারো কাছে জবাবদিহিতা দেওয়া লাগবে। তাহলে জীবনের দিয়ে হিসাব দিতে হবে, তাহলে বোঝা যায় জীবনের মালিক তো আমি না। যদি আমি হতাম তাহলে আদালতে হিসাব দেওয়া লাগতো। তাহলে জীবন যেদিকে খুশি
সেদিকে চালানো যাবে যাবে নাকি? আমরা তো কই যেমনি মনে চায় এমনি চলে, ঠিক কিনা? 2 নম্বর বাবা আল্লাহ বলবেন যৌবন কাল কোন পথে চালাইছ? শিশুকালের মূল্য নাই, বুড়া কালের মূল্য নাই, আল্লাহর কাছে যৌবন কালের বড় মূল্য আছে রে। যৌবন কালে কি মূল্য বেশি? যৌবন কালে সেজদায় জমিন কাঁপবে, যৌবন কালে সেজদা আল্লাহ বেশি খুশি হয়। কথা কন না, ঠিক কিনা বলে? এই জন্য আমার আল্লাহ বলবেন যৌবন কাল কোন পথে চালাইছ, অথচ আমার জীবন কোন পথে চালাইছি এটার ভিতরে যৌবন কাল এসে যায়। যৌবন কালটা তো জীবনের ভিতরে, কিন্তু আমার আল্লাহ কাজ করিয়া আবার যৌবন কালের হিসাবটা নিবে রে। ওরে যুবক, শক্তি পাইয়া বাহাদুরি করিও না, যেখানে মন ধরে ঘুরায় না। তোমার মতন কত যুবকের কাছে আম গাছ উঠে গেছে, মানুষ ঢিল মেরে মেরে আম খাইতেছে রে, খাইতেছে না। 3 নম্বর আল্লাহ বলবেন রে বান্দা বান্দি বলো রে, মাল দিয়ে ইনকাম করেছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও। এখন যদি বেটা চুরি চামচামি দুর্নীতি ঘুষ খায়া যদি স্বভাব চুরুইয়া সম্পদ জোড়ায়, আপনার আদালতে হিসাব দিতে পারবো? আপনার অভাব চুর আর স্বভাব চুর চিনুননি, চিনছেন না? যারা আমরা দেশ গাতা চুরি করে, গরু চুরি করে, মোবাইল চুরি করে, এরা হলো অভাব চুর। আর যারা রাষ্ট্র দায়িত্ব দিয়েছে, সরকারি বেতন পাইতেছে, ফাইল টাকায় ঘুষ খায়, এরা হলো স্বভাব চোর। এরা অভাবে খায় না, স্বভাবে খায়, খাইসলতে। কথা হয় না? যারা বাবাজি হারাম ইনকাম করে চোরে, আদালতের মামলায় ধরা পড়ে যাবা, আদালতের মামলায় ধরা পড়লে জাহান্নামে চলে যেতে হবে রে। অনেকে আছে বাবাজি হালাল পথে ইনকাম করে ঠিক, কিন্তু খরচ আবার হারাম পথে করে, যাত্রায় দেয়। বাবাজি কষ্ট করে ইনকাম করেছে, মদ পান করে, বাবা পান করে, গানে দেয়, হারাম কাছে খরচ করে। এই জন্য আবার আল্লাহ খুঁজি গাইব, ওরে বান্দা বান্দি খরচ যে করেছ হালাল পথে না হারাম পথে তোমরা হিসাব দাও। যারা হারাম পথে খরচ করেছে তারা হিসাব দিতে পারবে না, আদালতে মামলায় ধরা খেয়ে যাবে। 5 নম্বর আল্লাহ বলবেন তোমরা যতটুক জেনেছিলে, কতটুক পালন করেছিলে, কে না জানে বাবা সুদ খাওয়া হারাম, অথচ অনেকেই সুদের সাথে জড়িত। কে না জানে নামাজ না পড়লে গুনাহ হবে, কয়জন নামাজ পড়ে? কথা হয় না বেটা, জানে মানে কথা হয় না, জানিও যে মানে না, ধরা খেয়ে যাবে বাবাজি, আদালতে ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 ব্যক্তিকে টার্গেট করে বলবেন তোমরা 2 জন জাহান্নামে চলে যাও। ময়দানে হাসরে একটা লোক দৌড় মারবে আর একটা লোক আস্তে আস্তে যাবে। আল্লাহ দুটাকে আবার ফিরাবে, যেটা দৌড় মারবে তারে বলবে কি জন্য রে তুই জাহান্নামের দিকে এমন দৌড় মারলি? সে বলবে আল্লাহ ও মালিক, দুনিয়ায় অনেক হুকুম করেছো, তোমার কোনো হুকুম পালন করি নাই। আজকে যেহেতু প্রকাশ্যে তুমি হুকুম করেছো, ভাবলাম আজকে হুকুমটা পালন করতে দেরি করব না, এই জন্য হুকুমটা দ্রুত কার্যকর করতে আমি জাহান্নামের দিকে দৌড় মারছি। আর ওই ব্যক্তিকে ডেকে বলবেন বান্দারে, রে বান্দা কি জন্য তুই বারবার আস্তে আস্তে গেলে রে? সে বলবে আল্লাহ মাহফিলে গিয়েছি, মসজিদে গিয়েছি, হুজুরদের জবানে শুনেছি তুমি নাকি রহমান, তুমি নাকি রাহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি ইচ্ছা করলে বান্দা বান্দিরে মাফ করে দিতে পারো, বান্দা বান্দিকে মাফ করে দিতে পারো। এই জন্য জাহান্নামে যাওয়ার পথে তোমার দয়ার কথা বলি নাই, বারবার বেহার মতন তাকাইছি, তুমি নি মাফ করে দাও। আল্লাহকে জাহান্নামে যাওয়ার পথে আমার কথা বলোস নাই, আমি আল্লাহ তোদের দুটাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিছি। ও বাবাজি, হাসরের মাঠে মিজানের পাল্লার কাছে যখন নেকি বুদ্ধি ওজন হবে রে, একটা লোকের মিজানের পাল্লায় একটা নেকি বাকি থাকবে রে।
একটা নেকি যদি বেশি হইতো তার জান্নাতের টিকিট হয়ে যেত। কত মানুষ মিজানের পাল্লা আফসোস করবে, আল্লাহ ফেরেশতারা বলবে বান্দা তুমি যদি একবার দুনিয়া সুবহানাল্লাহ কইতা তাহলে আজকে তোমার মিজানের পাল্লা ভারী হয়ে যেত। তখন সে আফসোস করে বলে আল্লাহ আগে যদি জানতাম কতবার সুবহানাল্লাহ পড়তাম, জীবনভর শুধু সুবহানাল্লাহ বলতাম। ও আল্লাহ আগে জানতাম না ওই ব্যক্তির একটা নেকি বাকি থাকবে। আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ যদি দিতাম, আমি হাসরের মাঠটা ঘুরিয়া দেখতাম কেউ নেই আমাকে একটা নেকি দেয়। আল্লাহ বলবে রে বান্দা যাও, সুযোগ দিয়ে দিলাম, তুমি ঘুরে দেখো তোমাকে নি কেউ একটা নেকি দে। সে ঘুরতে 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 বাবাজি কেউ নেকি দিবে না। বাপরে দেখলে ছেলে পলাবে, ছেলে দেখলে বাপ পলাবে, মা দেখলে মেয়ে পলাবে, মেয়ে দেখলে মা পলাবে, পলাবেতে পলাবে। করোনার সময় বুঝে গেছে কেমনে দে পলায়। স্বামী লন্ডন থেকে বলেছি বিবি আসতেছি, বিবিকে আস্তে আস্তে মরি, আস্তে অথবা করোনার পরই আস্তে ভালো ছিল, এখন তো আইসা আমারে মারবা। বিবি গাটুরি নিয়ে বাবার বাড়ি ফলাইছে, স্বামী আসবে বলে শোনেরি। আরে যুবক কার জন্য কি কামাই করবি? এ বাবাজি কার জন্য কি ইনকাম করবি? কেউ তোর সঙ্গী হবে না, সেদিন তারে দেখে সবাই ফলাবে। একটা লোককে জাহান্নামের ফেরেশতারা বেরি লাগাইয়া জাহান্নামের দিকে হেসকা টান দিয়া নিতেছে। ওই জাহান্নামে লোকটা দেখবে ওই একটা নেকির জন্য যে ঘুরতেছে, সে ঘেমে গেছে হাসরের মাঠে। বলবে ভাই কি জন্য দৌড়াইতেছ? তোমার কাছে বলে লাভ নাই, কত লোকের কাছে বলেছে কোনো লাভ হয় নাই। সে বলে ভাই বলে দেখো রে ফায়দা হতে পারে। সে ডেকে বলে আরে ভাই মিজানের পাল্লার কাছে নেকি বদি ওজন হয়েছে, আমার একটা নেকি হলে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আমি জান্নাতি হয়ে যাব, আমি বেহেশতি হয়ে যাব। ওই জাহান্নামী লোকটা বলবে ভাই আমার আমল নামায় শুধু গুনার গুনাহ একটা নেকি মাত্র আছে, কোনো নেকি নাই, শুধু একটা নেকি আছে। তুমি একটা নেকি হলে জান্নাতে চলে যাবা, আর আমি জীবনে একটা নেকি দিয়ে জান্নাতে যেতে পারবো না। ভাই আমার একজন ভাই একটা নেকি পেলে এত বড় উপকার হবে, যাও আমার ওই একটা নেকি তোমারে দান করে দিছি। সে একটা নেকি নিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আরো আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহর নবী কান্ডারি, আমার মায়ার নবী সরওয়ারি, দয়া করম আমি দয়ার ভিখারি, দয়া হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার ভিখারি, মায়া করম। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি জননী রে আশিক তোরা নবী কেমন আপনার, বিপদের কান ডারি নবী আজো কাদিন মাদিনায়। আল্লাহুম্মা
আমার বাণীর দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া, ওই লোক একটা নেকি নিয়ে আল্লাহকে বলবে, মালিক আমাকে তো একজন নেকি দিয়ে দিছি। তখন আল্লাহ বলবেন, এই ময়দানে আমি হলাম বড় দয়ালু, আমি দয়া করব, আমি জান্নাত দিব। কে রে তোরে এত বড় দয়া করলো এই ময়দানে, যেখানে নবী রাসূলগণ পর্যন্ত ভয়তে কাতরাইতেছে, ভয় পেতেছে। কে রে তোরে এত বড় নেকিটা দিয়ে দিল? সে বলবে, একটা লোক জাহান্নামে যেতেছে, বেরি বাঁধছি। আল্লাহ বলেন, ফিরিস্তা তারে ধরিয়া আমার কাছে আনো রে, তারে না হবে জিজ্ঞাসা করবেন তুমি কি জন্য দিয়ে দিলা। সে বলবে, আল্লাহ ও মালিক আমার তো একটা নেকি, আর কোনো নেকি নাই। মালিক গো আমার একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না। আমি দেখলাম এই নেকি হলে আমার ভাই উপকৃত হয়, আমি তো কোনোদিনই নেকি দিয়ে লাভ হবে না, এই জন্য আমার ভাইরে উপকার করার জন্য দান করে দিছি। আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা বিপদের সময় আমার বান্দার এত বড় উপকার করেছে। তার সামান্য নেকির থেকে, সামান্য তার রহমত থেকে চিঠি সে দান করে দিছে। আমার রহমতের জরিয়া ভরপুর, আমি দিতে পারবো না, এটা হতে পারে না। তোরা সাক্ষী থাক, আমি তার দুইজনকে মাফ করে দিছি। ইবাদতির বাহাদুরি দেখে জান্নাত পাওয়া যাবে আল্লাহ যদি দয়া না করে। আপনি যদি হাসরের মাঠে কোন আল্লাহ আমি 70 বছর জামাত পড়ছি, এর বিনিময়ে জান্নাত দাও। আল্লাহ যদি সকালবেলা রুটি খাইতে পানি খাইছিলে কেমন লাগছিল, কবো ভেরি টেস্টি, খুব ভালো লাগছিল। আল্লাহ কবো পানি না হইলে রুটি মুটি আটকা যাইতো, গিরু লাইগে মরে যাইতাম। আল্লাহ কয় এর বিনিময়ে 70 বছরের জামাত শেষ, এখন কি আছে দে। এক ব্যক্তিকে আমার আল্লাহ বলবেন, আমার দয়ায় তুমি জান্নাতে যাও। সে বলবে, আল্লাহ তোমার দয়া কেন জান্নাতে যাব? আমি তো সারা জীবন ইবাদত করেছি, গোলামি করেছি, আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাব। আল্লাহ ফেরেশতাকে বলবেন, তাকে ধরিয়া হেসরে হেসরে জাহান্নামের দিকে তোমরা নিয়ে যাও। জাহান্নামের দিকে যখন না হবে, তখন বাবাজি তার পানি জাহান্নামের আগুনের তাপে তার পানির পিপাসা হবে। সে বলবে, ফেরেশতা একটু পানির ব্যবস্থা করো রে, আমি আর পানির যন্ত্রণায় বাঁচতে পারতেছি না। ফেরেশতারা বলবে, তোমাকে পানি দিতে পারি, তোমার গোটা জীবনের নেকি দিলে পানি দিয়ে দিব। সে খুব, আমার জীবন তো বাঁচত না পানি না খেলে, যে সব নেকি দাঁড়াইছি, আমার পানি দিয়ে তাড়াতাড়ি। তখন আবার আল্লাহর কাছে না হইব, আল্লাহ কব এখন তোর কি নেকি আছে দে। হে কব, আল্লাহ আমার কিছু নেই, তুমি যদি দয়া না করো। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ এক গ্লাস পানি খেয়ে সব দিয়ে দিয়েছে, আমার আর কিছু না, তুমি যদি দয়া না করো। মারহাবা বলি, জোরে বলি, দয়া করতে। আমরা দেশে অনেকে আছে এর ছাড়তাম না, দৌড়বো, কই দৌড়বো, হাসরের দিন মিলে দৌড়বো। আল্লাহ কই তুই আমার বান্দারে ধরবে, আমিও তোরে ধরবো। তুমি বান্দার জন্য যত কঠিন, আল্লাহ তোমার জন্য তত কঠিন। তুমি যখন কোনো বান্দাকে ক্ষমা করে দিবা, মানুষ মরে গেলে মানুষ বলে ছাড়বো না, ধর্ম বলবো, আল্লাহ আমি এরে মাফ করে দিছি, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ কয়ে, ফেরেশতা এরে মাফ করে দিলা, মাফ করে তা আমার গুণ, এ কেমনে নে? আল্লাহ কয়ে, হেরে আমার গুণ নিয়ে যায়, তোরা সাক্ষী থাকে, এর তো বড় দয়া, আমি হেরও মাফ করে দিছি। জোরে কর, কাউরে আটকানোর চিন্তা করবেন না, সক্কা খাবে। কি খাবে? কারণ পরিচয় না জানিয়ে যদি পিছনে ধরেন, ধোকা খাবেন না। কতক্ষণা এই যে কোন আছে ভালোই চলে। এক লোকের ছেলে আসিল গুঞ্জা, কি কয় গুঞ্জা। তে বেটা ছেলে বিয়ে করাইব, গিয়ে দেখি এক বাড়ির মধ্যে চেয়ার কন্যা খুব ঢকের সুন্দর বৈশা আছে, বড় লোকের মেয়ে। কো ভাই তোমার মেয়ে বিয়ে দিবা? কহ। তে কন্যার বাবা জানি কেন খোঁজ খবর নিছে না, জামার বাপু নিছে না। আমার গুজা ফুয়া অত সুন্দর বউ পাইছে, আর খবর লিয়ে কি করতো। তে বিয়ের দিন বিয়ে যখন গেছে, জামাই বাপে গান গায়, জিত্তা গেল গুঞ্জা ফুয়া, জিত্তা গেল গুঞ্জা ফুয়া। তে তার ছেলেরা কো বাবা ই গান কি গা? কো দেখ তোরা সুন্দর বউ পাইছ কালা, শ্বশুর বাড়ি গরিব। আমার ফুলা গুজা পাইছে বউ সুন্দর, শ্বশুর বাড়ি ধনী।
মানুষ গিয়া কন্যার বাপরে কমে তোমার বিয়েরই গান গায়, বিয়ে কয় আমার বিয়েরই কই আমারও একখান গান আছে, কি আছে? কন্যার ভাবে গান গায়, কই বুঝে যাবে বিয়াই টেল্লা নিতে, বুঝে যাবে বিয়াই টেল্লা নিতে। খবর নিয়ে দেখে কন্যার ফাও নাই, টেল্লে ছাড়া বাড়ি নিতে পারত না। তা আমরা এমন খাইতে দিচ্ছি উষ্ঠ হয়ে ভালো কামানো জানা কথা হয় না, এমন প্যারালাইসিস করে না যে আসলে দিন টেললেও জান্নাত নেওয়া জানা। ইমানকে মজবুত করতে হবে, কথা বলে না, সুন্দর সুন্দর দেখে ঘুরলে হবে না, ইমান আমলকে সুন্দর করতে হবে, কথা না। আমার বানের বাবাজি, ও বাবাজি, হাসরের মাঠ বড় ভয়ঙ্কর। সব নবীরা বলবে আল্লাহ ও মালিক, আমরা ময়দানে হাসরে শুইতে পারতেছি না, জান্নাত দিয়ে দাও। আল্লাহ এমনি সিগনেচার করে দিবেন, তোমরা যাও। জান্নাতের গেটে গিয়ে কাগজ দেওয়া হবে আদম থেকে ঈসা পর্যন্ত। ফেরেশতারা বলবে আরেকজনের সিগনেচার বাকি আছে, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলবে আল্লাহ তো সিগনেচার দিয়েছি, ফেরেশতারা দরজা খুলো। ফেরেশতারা বলবে না না, তোমরা যদি সম্ভব হয় খুলো, দরজা বাহির ভিতর দিয়ে লাগাল নয়, বাহির দিয়ে লাগানো আছে। দেখো বাহির একটা তালা মারা আছে, তোমরা খুলে নাও, এই তালার চাবি আখিরি নবীর হাতে। ভেজাল করবো ফেরেশতাদের সাথে, যা আল্লাহ দিছে খুলবা না কেন, খুলো তোমরা। ফেরেশতারা খুব আমাদের কাছে তো ভিতরে খোলার কিছু নেই, তোমরা খুলে ঢুকো। তো ঢুকবো কেমন, চাবি কই? চাবি তো রহমতের নবীর কাছে আছে। তারা সব নবীরা দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাবি, যা দেখি ইমাম হাসান হুসেইন মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে আছে। ইমাম হাসান হুসেইনকে বলবে তোমাদের নানা কই, তোমাদের নানা কই? কই জানি না নানা কই আছে। নানা ইন্তেকালের আগে আমাদেরকে ওসিয়ত করেছিল, ভাই হাসান হুসেইন হাসরের মাটি উঠিয়া দৌড়ায় মিজানের পাল্লায় যাবা। আমি নবী বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করব, এর ভিত্তি ওজন হয় আমার উম্মত জাহান্নামে যেতে পারে রে। ভাই হাসান হুসেইন, কোন উম্মতের নেকি যদি পাতলা হয়, বদি যদি বাড়ি হয়, তোমরা আটকায় দিবা। ফেরেশতা জোর করলে তোমরা মিজানের পাল্লায় উঠে বসে থাকবা আমি নবী আসার আগ পর্যন্ত। তখন বাবাজি ইমাম হাসান হুসেইন বলবে ও নবীরা কের জন্য আমার নানারে খুঁজো? তারা বলবে এই দেখো তোমার নানার একটা সিগনেচার বাকি, আমরা আর শুইতে পারি না। ইমাম হাসান হুসেইন কো তোমরা জান্নাতের বেহুশ, আমার নানা উম্মতি উম্মতি বলে বেহুশ হয়ে আছে। নবীগণ জানি না আমার নানা কোথায় আছে রে, তোমাদের কি উম্মতের কোনো মায়া নাই? তোমাদের কি উম্মতের কোনো দরদ নাই? তোমাদের উম্মতের জন্য কি তোদের কোনো মায়া হয় না রে? আদম থেকে ঈসা পর্যন্ত দৌড়াবে। নবী বলেন আমি কাউসারের কিনারে থাকবো, আমি উম্মতকে নিজ হাতে কাউসার খাওয়াবো। হযরতে ওমর ইবনুল খাত্তাব কাউসার পাত্রের মধ্যে ভরে দিবি, বড়িয়া পাত্রটা হাতে নিয়ে আবু বকরের হাতে দিবি। সিদ্দিক আকবর পাত্র হাতে রাখবি। আমি রাসূলুল্লাহ যাওয়ার পরে আমি রাসূলের হাতে কাউসারের পাত্রটা দিয়ে দিবি, আমি নিজ হাতে রে আমার উম্মতকে কাউসার খাওয়ায়া দিব। নবীজি বলেন জীবনে একবার যদি আমার উম্মত আমার হাতে কাউসার খেতে পারে 40 বছরের ভিতরে পানির পিপাসা হবে না। আর না হাদিসে আসছে তার জীবনও কোনোদিন পানির পিপাসা হবে না রে। মারহাবা কন জোরে ক। গভীর রজনীতে এক কোনাত আমার ভাই জিন্দা হইছে। মারহাবা ক জোরে ক। আপনার কি কইতে কইতে মুখে ব্যথা হইতেছে নাকি? হ্যাঁ ব্যথা হইতেছে না তো? আমি এক জায়গায় 2 ঘন্টার উপরে কথা কইছি। বিশাল মানুষ আছিল, মানুষ এমন বের দিছে কোনা আর না আধা ঘন্টা না করে নামতে পারত না। এসে আমি কইলাম আমি কি 600 রট নাকি আরো কইতাম। এসে বাধ্য হইয়া কয় না তেলে আরেকটু কইলেন। এরপরে আমি ওই দিন 2-4 মিনিট দিয়ে একটু দোয়া করে কোনো মতে ফলাই আসছি। মানুষ সারান, এরপর মানুষ উঠে চলে গেছে, আসবে পরে
হাজরিন, ফরিদি সাহেব এসে যাবেন, আমি যেখানে বক্তব্য সেখানে উনি আসতেছে, বক্তব্য ছিল ওইখান থেকে ব্যাক করে কয়েক মিনিট ঢুকে যাবে। মারহাবা বলি, জি কয়েক মিনিটে উনি ঢুকে যাবে। মারহাবা বলি। কি বলছিলাম জানি, খেয়াল আছে? খেয়াল, খাও, পানির পিপাসা হবে না। আপনারা খেতে চান কিনা? মারহাবা। আদম থেকে ঈসা পর্যন্ত দৌড়ায় আমার নবীর সাক্ষাৎ পাবে। নবীজিকে বলবে, এই দেখেন আপনার সিগনেচার বাকি আছে, সেখানে দিলে আমরা জান্নাতি হয়ে যাব। নবী বলবেন, আমি যতক্ষণ আমার উম্মত সুপারিশ করে জান্নাতি সবকে না বানাতে পারবো ততক্ষণ জান্নাতের তালা খুলব না রে। কোন নবীর জন্য জান্নাত হালাল হবে না। নবীকে আমি যতক্ষণ জান্নাতে কদম রাখবো না। সন্না সুবহানাল্লাহ, জোরে কর। হাসরের মাঠে উম্মতে মুহাম্মাদির শান বাড়িয়ে দেওয়া হবে। কিভাবে শান প্রকাশ করা হবে? নূহ নবী বাবাজি দাওয়াত দিয়েছিলেন 950 বছর। তার উম্মতেরা বলবে, আল্লাহ গো, নূহ তো দাওয়াত দেয় নাই, এই জন্য আমরা কালেমা পড়তে পারি নাই। আল্লাহ বলবে, নূহ রে, তুমি কি দাওয়াত দাও নাই? নূহ নবী, আল্লাহ তুমি তো জানো দাওয়াত দিয়েছি 950 বছর। তারপরে আমি সফিনা, নৌকা বানাইছি, কিস্তি বানাইছি, সেখানে ও আল্লাহ তুমি বন্যা দিয়েছো। এখন তারা বলে আমি কি দাওয়াত দেই নাই? আল্লাহ কো, আমি জানি, তবে নূহ সাক্ষী ছাড়া আদালত চলবে না রে। আদালত সাক্ষী ছাড়া গায়ের জোরে চলে, যদিও আমরা দেশও চলে, কথা হয় না। টাকা দিলে কত সাক্ষী বেড়ে হবে, আমি ওই পাইছি এভাবে। হে 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 আমার বানের বাবাজি, তখন আল্লাহ বলবে, নূহ রে, রে নূহ, তোমার সাক্ষী কে? নূহ নবী বলবে, আমার সাক্ষী উম্মতে মুহাম্মদী। আপনিও নূহ নবীর সাক্ষী, হুজুরও সাক্ষী, আমিও সাক্ষী। আমরা সবাই নূহ নবীর সাক্ষী হব সেদিন। আল্লাহ বলবেন, উম্মতে মুহাম্মদী, সত্য করে বলো রে, নূহ নবী কি দাওয়াত দিয়েছিল নাকি? তখন আমরা বলবো, আল্লাহ সত্যই নূহ নবী দাওয়াত দিয়েছিল, তার উম্মতরা গ্রহণ করে নাই। নূহ নবীর উম্মতেরা বলবে, আল্লাহ তারা কিভাবে সাক্ষী হয়? আমাদের যুগেই তো তারা ছিল না, কেমনে তারা সাক্ষী হয়? আল্লাহ বলবেন, এই উম্মতে মুহাম্মদী, তোরা তো নূহুর যুগে ছিলে না, কিভাবে তোরা সাক্ষী হস? তখন আমরা বলবো, আল্লাহ আপনি কোরআনে বলে দিয়েছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানায় দিয়েছেন, নূহ নবী দাওয়াত দিয়েছে সত্য। এখন আপনার কথা যদি সত্য হয়, কোরআনের কথা সত্য, কোরআন সত্য হলে আপনার হাবিবের কথা সত্য, আপনার হাবিবের কথা সত্য হলে আমরা উম্মতে মুহাম্মদীর সাক্ষীও সত্য। আল্লাহ বলবেন, এই উম্মতে মুহাম্মদী 100% তোদের সাক্ষী অসত্য। আমাদের সাক্ষী হবে কি? সত্য। আমরা সবার পরে গেছি পৃথিবীতে, সবার শেষে পৃথিবীতে এসেছি, সবার আগে যাব জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ। আপনার কোন মানুষ যখন ঘুমায়, সব শেষে কি ঘুমায় জানেন না আপনারা? সব শেষে কি ঘুমায়? রূহ ঘুমায় না। মানুষ যখন ঘুমায়, চক্ষু মুজে মুজে হাতটা এইভাবে নাড়ে, বাতাস করে, তার মানে চোখ ঘুমাইছে, বাড়ার হাত ঘুমাইছে না। একটু পরে দেখবেন বাবাজি হাতটাও ছেড়ে দিছে। সকালবেলা কো তোরা কি গল্প করছ? আমি শুনছি। কো তুই না ঘুমিয়েছিলে? ঘুমাইলো, কান ঘুমাইছে না। মানুষ যখন ঘুমায়, সব শেষে কান ঘুমায়, সব শেষে কান ঘুমায় বাবাজি। মুয়াজ্জিন যখন ফজরের আজান দেয় মসজিদে, বলেন রে সবার আগে ঘুম থেকে কে উঠে? কান উঠে। সবার শেষে ঘুমায়, কান সবার আগে উঠে। ঠিক তেমনি ভাবে কান যেমন সবার শেষে ঘুমায়, সবার আগে উঠে, আমরা উম্মতে মুহাম্মদী সবার শেষে আসছি, সবার আগে যাব জান্নাতে। সবার আগে কি? কেউ আমাদেরকে আটকাতে পারবে না। আমরা পাওয়ার বেশি, পাওয়ারফুল নবীর উম্মত। কথা কানা
যেখানে কোনো নবী পাত্তা পাবে না আমার নবীর সাথে, সেখানে তার উম্মতেরও পাওয়ার থাকবে, মিছিল সহকারে জান্নাতে যাবে। মারহাবা কর ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। তবে ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে, নবীরা উলঙ্গ, সাহাবীরা উলঙ্গ, ওলি আল্লাহরা উলঙ্গ, নারী পুরুষ যারা আছে এখানে আমরা যারা আছি সবাই উলঙ্গ দাঁড়াবে, উলঙ্গ উলঙ্গ। শুনিয়া আম্মা জান আয়েশা বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে কান্দে, নবীজি আমি আয়েশা বড় লজ্জা লাগতেছে গো, সেদিন কেমনে আমি উলঙ্গ দাঁড়াবো গো। অগো মায়ার নবীজি আমি কিভাবে উলঙ্গ দাঁড়াবো যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে? নবীজি বলেন আয়েশা লজ্জাবোধ করিও না, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে, নবী রাসূলগণ উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা ওলি আল্লাহরা সবাই উলঙ্গ দাঁড়াবে, হুজুর কিভাবে আমি লজ্জায় শরম। নবী কয় আয়েশা কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে, নিজেরা নিজেদের আমল নিয়ে পেরেশানিতে থাকবি, সেদিন কারো দিকে কেউ তাকাবার সময় পাবে না, 50,000 বছর চলে যাবে কেউ কারো দিকে তাকাইতে পারবে না রে। মায়েশা বলে নবীজি ও নবী যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবি আপনি রাসূলও নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবীজি বলেন না না রে আয়েশা, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবি একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না রে। মায়েশা বলেন নবীজি কি পরে আপনি দাঁড়াবেন? নবী আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, ইসরাফিল বাঁশি বাজালি আমার কাফনের কাপড় সহ আমি দাঁড়ায় যাব। মায়েশা বলেন নবীজি ও মায়ের নবী হাসরের ময়দানে জান্নাতি পোশাক কাকে দেওয়া হবে, কে প্রথম পড়বে? নবী কা সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ কি জান্নাতি পোশাক দেওয়া হবে। তবে রে আয়েশা আমি রাসূল প্রথম পরব না, প্রথম জান্নাতি পোশাক ইব্রাহিম খলিলুল্লাহকে পরানো হবে। কেন পরানো হবে জানুনি? ইব্রাহিম নবীকে নমরুদ যেদিন আগুনে ফেলবি তখন বাবা মেনজিক বসাইছে, চরক গাছ বসাইছে, আগুনে ফেলে দিবি, তখন ফিরিস্তারা চরক গাছে মেনজিকে ধরে বসে আছে, নড়াতে পারতেছে না। তখন শয়তান বুড়া দরবেশের সুরত ধরে নমরুদ এই মুহূর্তে সেখানে উলঙ্গ নারী নাচে দাও, ইব্রাহিমকে উলঙ্গ করে দাও, তাহলে ফিরিস্তারা চলে যাবে। উলঙ্গ দেখলে ফিরিস্তারা থাকে না। আমার দেশের আপেন মার্কা যখন পথে ঘোরায় তার সাথে রহমত থাকে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি বাবা রাত্রে ঘুমাওরে আপেন পরে মনে হয় ইমানও নসিব হবে না রে, কারণ কবিরা গুনাহ চলমান আছে, এই জন্য কবিরা গুনাহ করা যাবে না রে। আল হায়াউ শুবাতুল মিনাল ঈমান, যার শরম নাই ঈমান হলো, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ, যার শরম নাই তার ঈমান নাই, লজ্জাবোধ রাখা দরকার রে। এ প্রাণের সুন্নি জনতা ভালো করে শুনে নাও, ও মুসলিম জনতা বাবাজি ইব্রাহিম নবীকে তখন নমরুদ অর্ডার করলো ইব্রাহিমকে তোমরা উলঙ্গ করো, কেউ রাজি না ইব্রাহিমকে উলঙ্গ করতে। আদর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা ওই নমরুদ আমি একটু ধরে নিয়েছি, দিয়ে দিয়েছি আপনার কাছে, আমি তাকে উলঙ্গ করব। আজর যখন উলঙ্গ করতে চায় ইব্রাহিম নবীর হাতে পেয়ে শিকল বেরি লাগানো আছে, বাবার পায়ে ধরে বলতে চায় বাবা আমাকে মানুষের সামনে লজ্জা দিও না। প্রাণের বাবাজি আজর মানে নাই, জোর করিয়া ইব্রাহিম নবীর পোশাক টানিয়া টানিয়া যখন খুলে ফেলেছে, আল্লাহ বলেন জিবরিল যাও যাও ইব্রাহিমকে জান্নাতি জুব্বা পরায়া দাও। আর বলে ইব্রাহিম তুমি কাপড় ছেড়ে দিয়েছো, আমি আল্লাহকে ছাড়ো নাই, তোমাকে অসম্মান করেছে কিন্তু আমাকে তুমি ভুলো নাই। ইব্রাহিম রে কিয়ামতের দিন সবার সামনে আনুষ্ঠানিকভাবে তোমাকে আমি কাপড় পরাবো। এই জন্য ইব্রাহিম নবীকে হাসরের মাঠে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে কাপড় পরানো হবে। সুবহানাল্লাহ ক আমার বানের বাবাজি নবীর কাছে সবাই যখন যাবে আল্লাহ নবী সেজদায় পড়ে যাবেন, কান্নায় ভেঙ্গে পড়ে যাবেন। নবীজি এমন সেজদা দিবেন পৃথিবীর সব নবী রাসূলগণের সেজদা যদি এক পাল্লায় উঠানো হয় আমার দিনে নবীর সেই দিনের সেজদার সমান হবে না রে।
নবীজি এমন কান্না দিবেন, পৃথিবীর সবার কান্না যদি এক পাল্লা উঠানো হয়, আদম নবীর 350 বছরের কন্দন সহ এক পাল্লা উঠানো হলে হাসরের মাঠে নবী যেই কান্না দিবে ওই কান্নার সমান হবে না রে। নবীকে মাকাম মাহমুদে বসানো হবে। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ কখন কোলে উঠাইবে জাননি? ছেলে যখন কাটে মা কোলে উঠায়, বাবা কোলে উঠায়, দাদা কোলে, ভাই কোলে উঠায়। নবী উম্মতি উম্মতি বলে যখন কাঁদবেরি, আল্লাহ তখন কুদরতি কোলে উঠায় বলবে, হাবিব কান্না করবেন না, আপনার কান্না সইতেই পারি না, আপনি যাকে খুশি তারে সুপারিশ করেন, তারে খুশি তারে নিয়ে জান্নাতে চলে যা। নবীজি উঠিয়া বলবেন, ও আল্লাহ আমল নামা দেখো গো, যাচাই করা হবে আমল নামা দেখো। আল্লাহ বলবেন আমি দেখবো না, কারণ আমার রাগ উঠে যাবে, আমার বান্দা রোজা রাখে নাই, দিনের বেলা খাইছে। কথা হয় না? আছে না নেবত্তা, সেহরিও খায়, দুপুরও খায়, ইফতারিও খায়, আছে না? বেটা রোজা না রে কেক পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করতাম না। তাহলে আল্লাহ যদি আসরুদ্দিন জিগায়, বেটা তুই কি ইফতারটা করতে পারলে না? এই জন্য বেটা বলে ইফতার করতে গেছে, দুনার ছুটে খুঁজ যাইব, বেটা ইফতার করে বলে আবার। কথা হয় না? এক হুজুর গেছিল এক বেটার বাড়িতে, ইফতারি করতো, গিয়েছে বলে হুজুর কয় আমি রোজা রাখুনি, ইফতার দিয়ে করতাম। জিগা না ইমাম সাহেবরা, রোজা নিয়ে রাখো, ইফতার দিয়ে করতাম। হুজুর আমার বড় জিগায় জীবনে একটা রোজা আমার ভাঙ্গাইতে পারছে। কি জিগাইতো? আমার বড় জিজ্ঞেস করেন, জীবনে একটা রোজা আমার ভাঙ্গাইতে পারছে। তে বেটার ওয়াইফে আড়াল থেকে, পর্দার আড়াল থেকে কয় আপনার স্বামীর নাকি একটা রোজা জীবনে ভাঙ্গাইতে পারছেন না। এখন হুজুর কি কইম আপনার, তা রাখলেন আমি ভাঙ্গাইতাম। রোজা রাখলেন প্রশ্ন আসতো ভাঙ্গাইতো, তার জীবন তো রাখছই না। এখন তোর ঘরে খাওয়ান যায় না রে, তোর বউ রাখছিনি। কোন বউর জিগায়, আমি মহিলা তুমি রাখছো নি রোজা? হুজুর আমি আগা মাথায় রাখি। মহিলা জিত থাকে না নে, আর একটা কজুর বুচুন আগা মাথা, বিটি ফুইলে একটা রাখে, শেষে আর একটা মাঝখানে ফুটটুস। মাঝখানে কি ফুটটুস। এই হলো আমাদের স্বভাব। আমার বানের বাবাজি, ও বাবাজি, কিয়ামতের দিন রোজাদার যারা হাসরে দাঁড়াবে, আমার আল্লাহ রোজাদারকে ইফতারের দাওয়াত করবে হাসরের মাঠে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, রোজাদারেরা যারা দুনিয়ায় রোজা রাখছো, আমি আল্লাহ তোদেরকে আমার আরশে আজিমের নিচে প্রবেশ করো, আমি তোদেরকে ইফতারের দাওয়াত করতেছি। ইফতারের দাওয়াত করব। আল্লাহর ইফতার পাকাইতে কত সময় লাগবো? কোন ফায়াকুন, কইতে দেরি হতে দেরি হবে। এখন যারা রোজা রাখছে না এরা খুব আমরাও যাই মুগের সাথে, আছে না নে? বেটা তোর দাওয়াত আছে না? আছে, আমারও নেক দিয়ে। ওদের সেন্টারে বিয়া হইলে কত লোকে খায়, আনা দাওয়াতে খায়। দিনে নবী বলেন, যেই ব্যক্তি বিনা দাওয়াতে কারো বাড়িতে প্রবেশ করলো, সে যেন চোর হয়ে প্রবেশ করলো। ওই বাড়িতে খায়া যদি বের হয়, সে যেন ডাকাতি করে বের হলো। এরকম চোরের দল, ডাকাতের দল সমাজে অভাব নাই। টাই বুট পরে, গান পরে রাস্তায় ঘোরায়, মনে হয় সাবের ফুলা, মনে তো আস্তামলের ডাকাই। আমার বানের বাবাজি, আল্লাহ বলবেন, রোজাদারেরা তোদেরকে আমি ইফতারের দাওয়াত করতেছি। রোজাদাররা বাবাজি আরশের দিকে দৌড়াতে শুরু করবে, কোনো বেরোজাদার যেতে পারবে না। তাদের পা জমিন ধরে রাখবে, তাদের 1 ইঞ্চি পা নাড়তে পারবে না। রোজাদার সবাই আরশের নিচে চলে যাবে, আল্লাহ ইফতার দিবে, তারা ইফতারে খাইতে থাকবে। এদিকে বিচার হতে হতে ময়দান খালি হয়ে যাবে, তারা শুধু খাবে, তারা শুধু খাইতে থাকবে। স্লোগান দেন, হুজুর আইতেছে। জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান অতিথির আগমন,
শুভেচ্ছার স্বাগতম হলিদি হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম বসেন না, আপনার দাঁড়ান কেন? হলিদি বসেন বসেন। আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে লৌ সালাম শুভেচ্ছা গ্রামবাসীর পক্ষ থেকে লৌ সালাম শুভেচ্ছা গ্রামবাসীর পক্ষ থেকে যুব সংস্থার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা লৌ সালাম শুভেচ্ছা মাহফিল কমিটির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা লৌ সালাম শুভেচ্ছা পক্ষ থেকে প্রধান অতিথির আগমন স্বাগত শুভেচ্ছার স্বাগতম হরিদি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম আরে তাকবীর উঠে দেন, স্লোগান দেন। আহলান সাহলান হে অতিথি মেহমান প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম হরিদি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম হরিদি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম আমাদের পক্ষ থেকে লৌ সালাম শুভেচ্ছা যুব সংস্থার পক্ষ থেকে লৌ সালাম শুভেচ্ছা একটা চেয়ারি দিকে উঠে দেন। মারহাবা বলি, জোরে বলেন মারহাবা, আরো জোরে। হুজুর আশাতে খুশি না বেজার? জোরে কম। তাহলে বসে পড়ুন, যারা পিছনে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, পাকাগুলো পূরণ করে বসে পড়ুন। হুজুর মধুর কণ্ঠে আপনাদেরকে শোনাবেন 1 মিনিট। আল্লাহ ইফতারি খাওয়াবে, এদিকে বিচার শেষ হয়ে যাবে। ফিরিস্তার খুব আল্লাহ খাওয়ানো, খালি আল্লাহ খাওয়ানো, বিচার চলে না। বাপে দেখবেন ছেলের প্রতি রাগ করে আসে, লাঠি নিয়ে পাকের ঘর থেকে ছেলে খায়, আজকে তোরে মাফ করলাম খাওয়ানো দেখে। আল্লাহ বলবেন তোদেরকে মাফ করে দিলাম, তোরা খাওয়ানে আসো, তোদেরকে জান্নাত। রোজাদারকে আল্লাহ দিবে কত, যত লাগবে তত দিবে। এজন্য রোজাটা রাখবো তো আমরা, ধরে ক না আগে নিয়ত করে লিখুন, গ্যাস্ট্রিক রাখতাম না। নিয়ত করেন না, কবুল করার মালিককে, নিয়ত করার কাজ কার? আপনি নিয়ত করেন আল্লাহ আমি রোজাটা রাখবো, নিয়ত করবেন আল্লাহ কবুল করবে। আগে যদি কোন আমার বেটা গ্যাস্ট্রিক রাখবো কেন, তাহলে উষ্টিকে একবার উষ্টায় লইয়ে যাব, কথা হয় না। এজন্য আমরা নিয়তটা করবো, রোজা রাখবো, তারাবি পড়বো। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমাদের অতিথি এসে গেছেন, মূল্যবান নসিহত পেশ করবেন। আমি হুজুরের কাছে, ভাইজানের কাছে দোয়া চেয়ে, সকলের কাছে দোয়া চেয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।